আসলে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে বসছি আপনাদেরকে স্যার নিয়ে, যে নমস্কার। আমরা একটা পরীক্ষা বা আলোচনা সভায় আমরা যে উপস্থিত হয়েছি। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার স্যার। শোনা যাচ্ছে স্যার। শুনতে শোনা পাচ্ছি স্যার। যাচ্ছে। আসলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মূলত বিষয়গুলি হলো এরকম যে এই ইনস্টিটিউটের, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান আপনারাই বাড়াইতে পারেন, আপনারাই কিন্তু ডুবাইতে পারেন। আমার কথা হলো যে এখানে যারা শিক্ষার্থী আছেন তারা আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, অনেক তারা শিক্ষিত মানুষ। এবারে ব্যাচে যারা আছে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কিন্তু গুণী মানুষ। এই গুণী মানুষদের থেকে আমরা ভালো কিছু আশা করব। যেমন পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষাগুলি সারা বিশ্বের মানুষ দেখবেন। সেই জন্য যেগুলি নিয়ম কানুন আমাদের পালন করা দরকার, শিষ্টাচার বজায় রাখা দরকার অনলাইনে, এই জিনিসগুলি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। আমাদের কেসিপাল মহোদয় উনি অনেক পরিশ্রম করছেন আপনাদের জন্য। নীরজ বাবু, জয়ন্ত বাবু, এরা যে পরিশ্রমগুলি করছে সেই পরিশ্রমগুলি আপনাদের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আপনারা কিভাবে তুলবেন সেটা হলো তারা যেভাবে দিক নির্দেশনাগুলি দেবেন, এই দিক নির্দেশনাগুলি আপনারা যদি পালন করেন তাহলে আমাদের সম্মান বৃদ্ধি হবে এবং সবাই খুশি হবেন। পরীক্ষার যে নিয়ম কানুন আছে আমি একটু বলি, তারপর হলেও আমাদের শিক্ষক বিন্দু বলবেন, আমাদের কেসিপাল সাহেব বলবেন যে পরীক্ষার সময় চলাকালীন সময় প্রত্যেকের ভিডিও অন থাকবে এবং শুধু প্রকৃতির ডাক ছাড়া ভিডিও অফও থাকবে না, বা অন্য কোনো কাজে কেউ যেতে পারবেন না। অন্তত পরীক্ষার সময়টুকু আপনারা ভিডিওতে থাকবেন। এটা সারা বিশ্বের মানুষ দেখবে যে আমরা কতটা স্বচ্ছতার ভিত্তিতে আপনাদেরকে পরীক্ষাগুলি আমরা অনুষ্ঠান করছি, এবং সেই পরীক্ষাগুলি দেখবেন এবং পরীক্ষা দেবেন। আমি জানি যে প্রশ্নপত্র আমরা করব এর চেয়ে হাজার প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন। আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। কেসিপাল মহোদয় যে পরিশ্রমগুলি করেছেন, ওনার পরিশ্রমগুলি সার্থক পরীক্ষার মাধ্যমেই হবে। আমি মনে করি যে পরীক্ষা আপনারা ভালো দেবেন, আপনারা সবাই পাস করবেন। প্রতিযোগিতার মধ্যে থাকবে হয়তো পয়েন্ট 1 2 3, এর বেশি হবে না। কারণ হলো আপনাদের অনেকের সাথে তো আমি আলাপ করেছি, দেখেছি যে প্রত্যেকের ভিতরে একটা ডেপথ নলেজ আছে, যে নলেজগুলি দ্বারা আপনারা ভালো কিছু করবেন এ আশা আমি ব্যক্ত করতেছি। এর মধ্যে যে হায়ার ব্যাচে আমাদের এটা বোধহয় দ্বিতীয় ব্যাচ, উচ্চতর যে ব্যাচটা আছে এই ব্যাচটা আমাদের দ্বিতীয় ব্যাচ, এবং ডিপ্লোমার যে ব্যাচটা এটা বোধহয় চতুর্থ ব্যাচ। স্যার তাই নাকি? চতুর্থ আচ্ছা, না আচ্ছা। পঞ্চম? অফলাইনটা ধরে পঞ্চম। পঞ্চম। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি যে বিগত বছরে যেরকম আমরা ভুল ত্রুটি করেছি, আমরা চাচ্ছি যে এগুলি আগের চেয়ে আরো ভালো পরিষ্কার, কোন রকম কারো পোস্টের মুখোমুখি আমরা হব না। আমরা ইতিমধ্যে ভারত, নেপাল, বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক প্রশংসা করিয়েছি। সেই প্রশংসা আপনাদের মাধ্যমে আপনারা যে শৃঙ্খলা বজায় রেখেছেন এজন্য কিন্তু সেই প্রশংসাগুলি আমরা কিন্তু পেয়েছি। এই প্রশংসা পাওয়ার কারণে আমরা কিন্তু গর্বিত হয়েছি। আমরা আরো সামনের দিকে আপনাদেরকে আমরা শিক্ষার জন্য আমরা ভর্তি হয়েছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং বাংলাদেশে কেসিপালের যে স্বপ্ন আছে, জ্যোতিষের, যে প্রতি জেলায় একজন করে কেসিপালের শিষ্য থাকবে, সেইটা ইতিমধ্যেই আমার মনে হয় অর্ধেকের বেশি পূর্ণ হয়ে গেছে, বাকি আছে অল্প কিছু। তারপর তো জেলা, থানায়, গ্রাম পর্যন্ত
চলে যাবে যদি এই ধারাবাহিকতা বজায় রাখে। কেসিপালকে সবাই একটা ধন্যবাদ জানান। আমার তরফ থেকে আমি বললাম, সবাই একটু হাততালি দিয়ে কেসিপালকে সম্মানিত করেন। হ্যাঁ, দেন, সবাই দেখেন। কারণ হলো কেসিপাল যে পরিশ্রমগুলি করতেছে, তার পরিশ্রমের ফসল কিন্তু এগুলি। আমরা হয়তো গুণী মানুষকে আমরা সম্মান করি না, গুণী মানুষকে আমরা কদর করি না, কিন্তু এই মানুষকে যখন আমরা প্রশংসা করব, তার কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন কিন্তু সেই মানুষ আরো বড় হয়ে যায়। আর আমি যে তাকে কৃতজ্ঞতা জানাইলাম, আমি কিন্তু ছোট হই নাই, আমি কিন্তু তাকে বড় করছি, তার টানে কিন্তু আমি বড় হয়ে যাচ্ছি। আমরা সংকীর্ণ মন থেকে, কৃপণতা থেকে ঊর্ধ্বে এসে আমরা প্রত্যেকের জন্য প্রশংসা করি, এবং প্রত্যেক জায়গা থেকে আমরা ভালো কিছু শিখি। কারণ হলো আমাদের শিক্ষা জন্ম থেকে কবর পর্যন্ত, আমাদের শ্মশান পর্যন্ত আমাদের শিক্ষা। এই বয়সে এসে শিক্ষা গ্রহণ করতেছি, এটা শরমের নয়। আমার শিক্ষার সময় হয়েছে, আমি এখন এই শিক্ষাটা গ্রহণ করছি। আপনি প্রতি পদে পদে শিখছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ হয়তো একাডেমিক ক্ষেত্রে পেয়েছেন, এটা একাডেমিকের মতোই। জ্যোতিষ শিক্ষাটাও আপনারা গ্রহণ করছেন, হয়তো কেউ সমভূতি শিক্ষা গ্রহণ করছেন, সেটাও কিন্তু একাডেমিকের পর্যায়ে আছে, সার্টিফিকেট আছে। আর সার্টিফিকেট ভিন্ন। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনারা অনেক অনেক বিষয় শিখছেন। এগুলি ধরে রাখেন, জীবনে অনেক অন্ধকার পথ আলোকিত করবে। আসলে আপনাদের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমাদের শিক্ষক নীরজ কান্তি রায়, আমাদের শিক্ষক জয়ন্ত দেব, এরা আসলে যে পরিশ্রমগুলি করছে, আগামীতে আমাদের এদের মধ্য থেকে, আগামী আপনাদের মধ্য থেকে অনেক শিক্ষক, অনেক ভালো যোগ্য মানুষ বেরিয়ে আসবেন। এই ইনস্টিটিউটের অনেক শ্রীবৃদ্ধি হবে। আশা করি আমরা আপনাদেরকে সামনের দিকে আরো আলোকিত দেখতে পাবো। আপনারা সবাই দোয়া করবেন এই ইনস্টিটিউটের জন্য, সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের জন্য, ডক্টর কেসি পালের জন্য। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আমি আপনাদের সাথে আছি। আপনাদের আরো পরামর্শ শুনবো, আরো কথা বলবো। ধন্যবাদ সবাইকে। কেসিপাল স্যার। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। দেখুন, আমরা 2025-26 ব্যাচ এবং 26-এ পরীক্ষা দিতে যাচ্ছি। ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে যেটি আপনাদের টাইটেল থাকবে জ্যোতিষশাস্ত্রী, সেখানে 24 জন শিক্ষার্থী আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। 24 জনের লিস্ট মনে হয় স্যার আপনি পেয়েছেন। তো জি। 24 জনের যদি নাম বলতে হয় স্যার, আপনি একটু মিলিয়ে নিতে পারেন। 1 নম্বরে আছে সুকান্ত কুমার সরকার, 2 নম্বরে রথীন চক্রবর্তী, 3 নম্বরে বিপ্লব কুমার মন্ডল, 4 নম্বরে আওলাদ হোসেন মোহাম্মদ আওলাদ হোসেন, 5 নম্বরে সুদীপ্ত সাহা, 6 নম্বরে অর্পিতা ব্যানার্জি, 7 নম্বরে ঝুমা রানী চৌধুরী, 8 নম্বরে আছে রণজিৎ রুদ্র, 9 নম্বরে প্রকাশ চন্দ্র রয়, 10 নম্বরে চয়ন রায়, 11 নম্বরে প্রিয়াস প্রিয়াস চন্দ্র দে, 12 নম্বরে হচ্ছে তমাল চক্রবর্তী, 13 নম্বর সঞ্জয় কুমার সরকার, 14 নম্বরে শিমুল চন্দ্র পাল, 15 নম্বরে পার্থসারথী দে, 16 নম্বরে বিষ্ণু মহন্ত, 17 নম্বরে ঝুমুর পাল, 18 নম্বরে আশুতোষ দাস, 19 নম্বরে প্রদীপ্ত প্রাপন বালা, 20 নম্বরে দুর্বা চক্রবর্তী, 21 নম্বরে সুমন কুমার দেব, 22 নম্বর অঞ্জন ভট্ট আচার্য, 23 নম্বর শ্যামাপ্রসাদ চক্রবর্তী, 24 নম্বর হচ্ছে সোহানা আহমেদ। এই 24 জন হচ্ছে আপনার ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে পরীক্ষা দেবেন এবং জ্যোতিষ শাস্ত্রী কোর্সে। তো এই 24 জন আপনি লিস্টটা পেয়ে গেছেন মনে হয়, মিলছে স্যার? জি, জি, বলছে। আর উচ্চতর ব্যাচের সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে 2026-এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমাদের প্রবীণ অ্যাস্ট্রোলজি প্রবীণ অ্যাস্ট্রোলজার এবং সব থেকে প্রবীণ শিক্ষার্থী স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, মোহাম্মদ আবুল হোসেন, আহ, সাধন কুমার বণিক, তন্নি হালদার, হিমাংশু কুমার মিত্র, সুভাষ চন্দ্র রায়, সুরভি বিশ্বাস, বাবুল কুমার দেবনাথ, শিবু চন্দ্র নন্দী, কিশোরী মণ্ডল, প্রসেনজিৎ চক্রবর্তী, প্রদীপ কুমার মণ্ডল, প্রসেনজিৎ পোদ্দার, অনির্বাণ দেব, সুব্রত মল্লিক, মানস রায় ও ও 17 নম্বর হচ্ছে টিটু দাস মহোদয়। এই 17 জন হচ্ছে
সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ সম্রাট উপাধিতে ওনারা পরীক্ষা দেবেন 17 জন। তো এই 17 আর 24 মিলে 41 জন। আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 এবং 13 জুন। 12 জুন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত লিখিত বেদিক অ্যাস্ট্রোলজি, 12 জুন সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত পামিস্ট্রি, 13 জুন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত নিউমারোলজি, এবং 13 জুন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে পরীক্ষা দিবেন জ্যোতিষ সম্রাট কোর্সের জন্য, তারা হচ্ছে 26 এবং 27 তারিখ জুন। তো 26 তারিখ সকাল 8টা থেকে 10টা, যথাক্রমে 26 তারিখ সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, এবং 27 তারিখ সকাল 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত ভাইবা থাকবে। মানে প্রথম দিন সকালবেলায় অর্থাৎ 26 তারিখে বেদিক অ্যাস্ট্রোলজি, 26 তারিখ বিকালে পামিস্ট্রি, 27 তারিখ সকালে নিউমারোলজি, এবং 27 তারিখ সন্ধ্যায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া আরেকটি কথাও এখানে বলে রাখি, 19 এবং 20 জুন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে সকাল এবং দুপুর, ওনাদের কিন্তু সন্ধ্যা নেই, সকাল এবং দুপুরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা থাকবেন আপনারা 21 জন। তো সেই 21 জনের নাম অবশ্য এখানে বলার দরকার নেই, তারপরে আপনারা একটু জেনে নিন। হচ্ছে সুকান্ত কুমার সরকার, রথীন চক্রবর্তী, বিপ্লব কুমার মণ্ডল, মোহাম্মদ আওলাদ হোসেন, সুদীপ্ত সাহা, অর্পিতা ব্যানার্জি, ঝুমা রানী চৌধুরী, রণজিৎ রুদ্র, প্রকাশ চন্দ্র রায়, চয়ন রায়, পিয়াস চন্দ্র দে, তমল চক্রবর্তী, সঞ্জয় কুমার সরকার, উম শিমুল চন্দ্র পাল, পার্থসারথী দে, ঝুমুর পাল, আশুতোষ দাস, প্রদীপ্ত প্রাপন বালা, সুমন কুমার দেব, বিষ্ণু মহন্ত এবং দুর্বা চক্রবর্তী। এই 21 জন হচ্ছে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিবে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের অনুমতি ক্রমে, যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা ফলাফল কত তারিখে পাবেন এ ব্যাপারে একটি খসড়া আলাপ করেছিলাম। আমি প্রেসিডেন্ট স্যারের কাছে এটি চূড়ান্ত করতে চাই। আমরা বলেছিলাম যে ফলাফলটা 11ই জুলাই অথবা 18ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় প্রকাশ করব। সেক্ষেত্রে 11ই জুলাই আমাদের একটু টাইট হয়ে যাবে, কারণ 26 এবং 27 তারিখ, 27 তারিখ পরীক্ষা হওয়ার পরে আপনাদের খাতা যখন পাঠাবেন 28 29 তারিখ আমার কাছে এসে পৌঁছাবে, বা 30 তারিখ। 30 তারিখ আমি যখন খাতা প্রেসিডেন্ট স্যারের কাছে পাঠাবো, তখন এই খাতা গিয়ে 2 তারিখ বা 3 তারিখও লেগে যেতে পারে খাতা পৌঁছাতে। তাহলে এই 40 জনের খাতা দেখতে মিনিমাম 10টা করে খাতা দিনে দেখলে একেবারে 4 দিন লাগবে। তাহলে 3 4 আর 3 7 তারিখ তখন ফলাফল আমার কাছে দেওয়ার পরে, বা ফলাফল দিয়ে উনি মার্কশিট তৈরি করে পাঠাতে ধরেন 11 তারিখে সম্ভব নয়। তাই আমি আপনাদের সকলের উপস্থিতিতে এবং মাননীয় প্রেসিডেন্ট স্যারের অনুমতি সাপেক্ষে আমরা রেজাল্ট ঘোষণার দিন 18ই জুলাই 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় করার আহ অনুমতি প্রার্থনা করছি। জি, আপনি 18 তারিখেই করেন। জি, তাহলে ধন্যবাদ। ফলাফল পাবেন আপনারা উভয় ব্যাচ উন্মুক্ত উপস্থিতিতে। ফলাফল ঘোষণা হবে হচ্ছে 18ই জুলাই 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। এটা যার যার নোট করে নিতে পারেন। এবং এখানেই কিন্তু আপনাদের সার্টিফিকেট সহ সকল কিছুই শো করা হবে ফলাফলের সঙ্গে সঙ্গে। এমনকি ফলাফল ঘোষণার পরে, যেহেতু আমাদের অনলাইন পরীক্ষা, গ্রুপে সকলের সার্টিফিকেট স্ক্যান কপি দিয়ে দেওয়া হবে। এমনকি আপনারা যারা জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত হবেন, সেই উপাধিগুলোও কিন্তু ওখানে আপনাদের প্রকাশ করে দেওয়া হবে। পরবর্তীতে আপনাদের সংগ্রহ করতে হবে, বিশেষ করে হয় কুরিয়ার সার্ভিসে অথবা নিজে এসে, যে কোনো ভাবে এটা নিজে নিজের দায়িত্বে সংগ্রহ করতে হবে। তো আপনারা যদিও জানেন কি না যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যার অনেক উদার মনের মানুষ। কেমন উদার মনের মানুষ সেটি আপনারা বুঝতেই পারবেন, যে আপনারা পরীক্ষার ফিস দিয়েছেন হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি যে পরীক্ষার্থী, তারা 24 জন পরীক্ষার্থী 2500 টাকা করে আপনারা পরীক্ষার ফি দিয়েছেন, 60,000 টাকা। এবং 17 জন পরীক্ষার্থী যারা সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে, আপনারা 4,000 টাকা করে ফি দিয়েছেন, 68,000 টাকা। এর বিনিময়ে আপনারা জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল পাবেন। আর
যারা সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে পরীক্ষা দিচ্ছেন তারা জ্যোতিষ সম্রাট এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। এটি মাননীয় প্রেসিডেন্ট স্যার ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। তা প্রেসিডেন্ট স্যার, এটি ঠিক আছে তো, যে আহ, যারা ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে পরীক্ষা দিবেন ইনরা জ্যোতিষশাস্ত্রী এবং গোল্ড মেডেল টাইটেলটি পাবেন, সেই সঙ্গে মেডেলও পাবেন, আর সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ সম্রাট টাইটেল, এবং হচ্ছে এই 17 জন ওনরা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি নয়, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। তো কতটুকু উদার হলে ধরেন উনি এটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও আপনাদের জন্য দিতে পারেন, বা দিতে সম্মতি জ্ঞাপন করেছেন, সেই অর্থে আপনাদেরকে জ্ঞাত করাতে চাই। এবং এই আর্থিক ব্যাপারে আমি আমার স্বচ্ছতা আমি সর্বদা রাখতে চাই, যার জন্য আপনাদের সামনে আলোচনা করায়, যদিও আপনারা অনেকে মনের থেকে অখুশি হতে পারেন, কিন্তু এটি হচ্ছে প্রকৃত যেটি হিসাব, আপনারা যেটি দিয়েছেন। এবং টাকা আমার কাছে তো মাত্র 2 জন না 3 জন দিয়েছেন, সবাই দিয়েছেন নীরজ স্যারের কাছে, আপনারাই জানেন যে আপনারা কয় টাকা করে দিয়েছেন। তো এখানে আমাদের হিসাব কিন্তু 2500 এবং 4000 করে আমরা নিয়েছি। তো সেই সঙ্গে আমাদের আম, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য শিক্ষক অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মন্ডল মহোদয় উনি আছেন, অতীতেও উনি পরীক্ষায় ছিলেন, এমনকি আমাদের সহযোগিতা করেছেন। তো এই ব্যাপারে বিশেষ করে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আমাদের যে নিয়ম নীতি আমরা প্রেসিডেন্ট স্যারের সঙ্গে আলোচনা করেছি সেটি আমি এখানে ব্যক্ত করলাম। এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো সংযোজন বিয়োজন আম, প্রয়োজন মনে করেন, তাহলে আমি প্রার্থনা করব অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল মহোদয় স্যারকে, যে আপনি এখানে উপস্থাপন করতে পারেন। স্যার আপনি চালাই যান, আমি নামাজের একটু বিরতিতে যাচ্ছি। হ্যাঁ। ওকে। ওকে। অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল মহোদয়, আপনার ওখানে মিউট রয়েছে, আমি কি আনমিউট করে দেব আপনাকে? হচ্ছে হ্যাঁ। চলছে। ওকে। হ্যাঁ। নমস্কার, নমস্কার। সবাইকে নমস্কার। নমস্কার। এখানে প্রেসিডেন্ট স্যার যা বলছে নমস্কার খুব স্যার। ভালো কথা বলছে, কিন্তু আমার একটু সংযোজন করা যায় নাকি, আমার একটা অভিমত আছে। যেহেতু আমাদের স্টুডেন্টরা অনেক বিজ্ঞ এবং অনেক অভিজ্ঞ এবং অনেক ভাস্ট নলেজের অধিকারী, এখন স্যার চাচ্ছে প্রশ্নটা একেবারে নর্মাল করতে। এখন নর্মাল পরীক্ষা দিয়ে অনেকে আবার অনেক সময় খুশি না, বোর্ড পরীক্ষা করা হয় 3টে সাইড দেখে, স্ট্যান্ড করা ছাত্র, ফার্স্ট ডিভিশন পাওয়া ছাত্র, সেকেন্ড এই কয়েকটা মিলে যায় তো বোর্ডের প্রশ্নগুলো করা হয়। তা আমাদের স্টুডেন্ট এখানে অনেক অনেক, যদিও আমরা টিচার হই, এমন আমার স্টুডেন্ট আছে তাদের কাছে আমরা শিশু। তা আমার সাজেশন হবে, দেখেন আপনারা রাখতে পারবেন কিনা, বিবেচনা করবেন কিনা, যে একটু প্রশ্নটা কিছু কিছু ভালো প্রশ্ন, যারা অনেক ভালো তাদের পক্ষে ভালো হয় পরীক্ষা দিতে, যারা নর্মাল পরীক্ষা দিলে তাদের মনের তৃপ্তি মেটে না, এবং এরা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করতেছে, করবে, সেই তাদের একটা থাকে, এইম থাকে যে আমি এই ধরনের পড়াশোনা করলে আমি হয়তো আন্তর্জাতিক মহলে ভালো কিছু করতে পারি। এরা তো আমাদের বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, অনেকেই অনেকে অনেক বড় কিছু হবে বা হয়েছে। এখন এই কথাটা দেখেন আপনারা কতটুকু কি বিবেচনা করতে পারেন। নমস্কার সবাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্য শুনলাম। এটি তাহলে মাননীয় প্রেসিডেন্ট স্যারকে আপনার আহ, এই বিষয়টা প্রশ্নপত্রের ব্যাপারটা ওনাকে বলতে হবে। আমি কিন্তু বলেছি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা যারা শিক্ষা গ্রহণ করেছেন, যে আমাদের সিলেবাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারকে জ্ঞাত করেছি যে আমাদের এই সিলেবাসের ভিতর থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করা যাবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি আমরা কখনো জানতে চাইবো না যে প্রশ্ন সহজ না কঠিন, এটি কখনো জানতে চাইবো না। সিলেবাসটি আপনি দেখেছেন কিনা এটি আহ, আমি জানি না, তবে আপনি একটু দেখে নেবেন। যদিও যদি সংক্ষেপে আমি একটু বলি, তাহলে
আমাদের সিলেবাসে 1 নাম্বার ক্লাস ছিল নবগ্রহ স্রোত ও জ্যোতিষের প্রাথমিক পরিচয়, রাশিচক্র অঙ্কন, রাশি নক্ষত্র লগ্ন পরিচয়, দ্বাদশ রাশির নক্ষত্রের অবস্থান, পঞ্জিকা থেকে লগ্ন নির্ণয়, হস্তকরতলে নবগ্রহ, দ্বাদশ রাশির ক্ষেত্র পরিচয়। 2 নাম্বার ক্লাসে ছিল নবগ্রহের পরিচয়, কারকতা, রাশিচক্রে গ্রহের স্বক্ষেত্র, উচ্চক্ষেত্র, মূল ত্রিকোণ, ক্ষেত্র পরিচয়, গ্রহের দৃষ্টি। 3 নাম্বারে ছিল দ্বাদশ রাশির মান, প্রতীক, প্রকারভেদ, রাশির কারকতা, জন্মছকে তার প্রয়োগ, হস্তরেখার প্রাথমিক পরিচয়। 4 নাম্বার ক্লাসে ছিল নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে, এক সংখ্যার মান, এমনকি এক সংখ্যার গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা। 5 নাম্বার ক্লাসে ছিল সংখ্যাতত্ত্বের 2 সংখ্যা নিয়ে আলোচনা। 6 নাম্বার ক্লাসে ছিল 3 সংখ্যা। 7 নাম্বার ক্লাসে ছিল দ্বাদশ রাশির জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি পরিচয়। আপনাকে প্রয়োজনে পার্সোনাল আমি পাঠিয়ে দিচ্ছি। আপনাদের প্রশ্ন প্রণয়ন যে কমিটি রয়েছেন তারা এই সিলেবাস আমাদের প্রেসিডেন্ট স্যারের কাছেও রয়েছে, এমনকি আপনার কাছেও আমি এখন পাঠিয়ে দিচ্ছি। জে কে দেব স্যার বা নীরজ স্যার যদি একটু সহযোগিতা করতে পারেন যে এই সিলেবাসটা একটু আমার কাছে রিপ্লাই করে দিতে পারেন কিনা বা কেউ দিতে পারেন কিনা, যে গ্রুপে থেকে খুঁজে পেতে তো সময় লাগবে, আমি তাহলে আমি দিচ্ছি স্যারের স্যার। কাছে পাঠিয়ে দিই। হ্যাঁ, কে সুকান্ত বাবু দিচ্ছেন? আচ্ছা, দেন। স্যার আমি এবং দিচ্ছি। আমাদের উচ্চতর ব্যাচের যে ক্লাসগুলো হয়েছে প্রেসিডেন্ট স্যারকে আমি যে ক্লাসগুলো হয়নি সেগুলো মার্ক করে তারপরে স্যারকে জ্ঞাত করানো হয়েছে। সেই অনুযায়ী স্যার সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন করবেন, এটি আমাকে কথা দিয়েছিলেন, এ ব্যাপারে আমাদের কথা হয়েছিল। এখন স্যারের সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করবানি, স্যারের সাথে তো দেখা হয় সব সময়, হুম। যে এটা করলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমাদের স্টুডেন্ট অনেক এখানে অনেক অনেক ভাস্ট নলেজের স্টুডেন্ট আছে, তো তারা আমাদের শিক্ষার্থীদের ভিতর কোনো আপত্তি নেই, সিলেবাসের ভিতরে প্রশ্ন থাকলেই হলো, এতে কোনো আপত্তি আমাদের তরফ থেকে নেই এবং থাকবেও না। স্যার দেখেন কি বলে প্রেসিডেন্ট স্যার, সেই মতে আমি তাকে বলবো যে এটা করা যায় কিনা। উচ্চতরের কারণ সিলেবাস অনেক সময় দেননি, শুধু প্রাথমিকের সিলেবাস পেলাম। আমি এটা দিয়ে দিচ্ছি ওনাকে। উচ্চতর দিচ্ছি স্যার আমি। উচ্চতরটা দেন, ইন্ডিয়া থাক, ডিপ্লোমাটা থাক, ওটা তো প্রশ্ন নর্মাল হবেই। না না, আপনাকে দুটোই দিয়ে দিচ্ছি। আপনি দেখেন, এই দেখেন প্রাথমিক ব্যাচেরটা চলে গেছে। আমি দেখতে পারবো না, আমি মিনিট মানে এমনি বের হয়ে দেখবো, আমি এমনি দেখতে পারি না, আমি এক্সপার্ট না মোবাইলে, আচ্ছা, ঠিক আমি আছে, দেখবানি। তাহলে আপনি পরে দেখে দেখবানি নেবেন। স্যারের সাথে আলাপ করবানি, বা ব্যক্তিগত হ্যাঁ, স্যারের সাথে আমি আলাপ করে নেবানি। হ্যাঁ, আর আপনারা এটা সিদ্ধান্ত নেন, যেন স্টুডেন্টরা আছে, টিচাররা আছেন, হ্যাঁ, যারা এখানে নির্লস শ্রম দিছে, নীরজ বাবু, জয়ন্ত বাবু, কেসি বাবু, যার দিন রাত চেষ্টা আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে, এইভাবে পরিশ্রম জীবনে অনেকে কম করছে। হুম। তাছাড়া আমাদের ছাত্রদের মধ্যে আহ, আর যে 2 স্যারের উপস্থিত থাকার কথা ছিল, সে 2জন কি আছেন এখানে? উম আশিস কুমার আচার্য, ডক্টর আশিস কুমার আচার্য আছেন? নেই। অ্যাডভোকেট শাহিন সাহেব, অ্যাডভোকেট শাহিন সাহেব আছেন? সে তো থাকার কথা, বিকেলে তো কথা হয়েছে, বুঝলি না তো? ও, আহ, তারপরে হচ্ছে লোকমান স্যারের পুরা নাম তো কি তা তো আমি জানি না। লোকমান হোসেন হ্যাঁ, লোকমান হোসেন, উনি আছেন? দেখতেছি না তো, এটা তো সবাই থাকার কথা, সাথে কথা হয়েছে আমার ওই সায়েন্সের প্রতিনিধিগুলো থাকবে। তাহলে প্রেসিডেন্ট স্যার আসার পর্যন্ত গৌরাঙ্গ স্যার আপনি একটু আপনার শিক্ষার্থীদের, আপনার পরীক্ষার্থীদের, এখন তো শিক্ষার্থী আর নেই, উনরা এখন পরীক্ষার্থীর মধ্যে চলে গেছেন, তো পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক কিছু আলোচনা প্রত্যাশা করছি। এখন যেখানে পাল বাবু আছে সেখানে আমার আর কিছু বলার নাই, উনি সেইভাবে তৈরি করছে, আমরা তো ওয়াক জুলার একটু। আপনি ছোটভাবে যেভাবে কাঁচা বাড়ি থেকে গড়াতে আপনি এদের সেইভাবে তৈরি করছেন, এই জায়গার আমার হাত দেওয়ার কিছু নাই, ওই একটু বলার ছিল তাই বলছি, যে সংযোজন বিযোজন করলে হয়তো যারা খুব ভালো স্টুডেন্ট, সবাই তো ভালো না, হ্যাঁ, তাদের একটু লাগে যে এত নর্মাল প্রশ্ন পরীক্ষা দিয়ে কি দিলাম, তৃপ্তি পায় না, কারণ আমি নিজেও তো পরীক্ষা দিয়ে দিয়ে পর্যন্ত আসছি, এখনো দিতে হবে অনেক জায়গা, বা সামনে দিতে হবে, এই বয়সেও অনেক পরীক্ষা দিতে হবে এখনো।
তো অনেক সময় নিজের স্যার আপনি কাছেও তো এটা এই লাগে চিন্তা এত করছেন সংকোচ। কেন? আপনি নর্মাল করবেন এই চিন্তা করছেন কেন? আপনাকে তো পুরো সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আপনি যত হ্যাঁ, কঠিন করা যায় এখান থেকে করেন, সমস্যা নেই। না না, যত কঠিন সবার জন্য করা যাবে না, না। এই ব্যাচের জন্য এ, অন্তত ছেড়ে দেওয়া এ, আছে, এ, এটা আমি প্রেসিডেন্ট বোর্ডের স্যারকে তো না, বলেছি। পরীক্ষার নিয়ম হচ্ছে বোর্ডের অনুসারে, দিক নির্দেশনে ওরা 4টে সাইড দেখে। এটা আপনিও জানেন, আপনি পরীক্ষা দিয়ে পর্যন্ত আইছেন, আমিও জানি, বা যারা দিচ্ছে তারা আমাদের সাথে তো অনেক ডিগ্রিধারী থাকতে পারে, আছে, তারাও জানে। এখন সব বিকলিত হবে না, সবাই স্ট্যান্ড করবে না। আবার দেখা যাচ্ছে যে ছেলেটা ওই 3rd ডিভিশন পাইছে, সে আমরা প্র্যাকটিসে অনেক বড় হয়ে যাচ্ছে। যে স্ট্যান্ড করছে সে অনেক আছে উদাহরণ, সে কিছু করতে পারি নাই। এখন আমাদের পরীক্ষার হিসাবে, প্রশ্নপত্র হিসেবে এসব আমরা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে জীবনে দেখা যাবে যে ছেলে হয়তো আজকে খারাপ করছে রেজাল্ট, সে জীবনে অনেক বড় কিছু হয়ে গেছে। আমার আমার ক্লাসের আমার বন্ধু বান্ধব যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা তো আমার সামনে আসতে পারে না লজ্জায়। রেজাল্টের তার পাশে ঘুরছি, এখন সে আমার পাশে ঘুরে, এরকম এরা তো হবে। এই জায়গা অনেকে পারে, কলমে পারে, প্র্যাকটিক্যালি ভালো পারে, পরীক্ষার সময় একটু খারাপ করবে, সেজন্য কি সে খারাপ হয়ে যাবে? আমাদের নিয়ম হচ্ছে প্রজেক্টের 4টে সাইড তারা দেখে, যদি যেটা করা যায় যাবে না, প্রেসিডেন্ট স্যার যাবে বলছে, এরা তো অনেকেই বিজ্ঞ বলছেন, আগের থেকে বলছেন, প্রেসিডেন্ট স্যার বলছেন, আপনি বলছেন, বা যারা টিচার আছে তারা অনেক দক্ষ মানের, এরা অনেক পড়াশোনা করে, যেটা আমি হয়তো পারি না বিভিন্ন কারণে, সময় সুযোগ হয় না, অনেক কিছু ভুলে যাচ্ছি, অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। তা একটাই ধন্যবাদ আপনার দিতে হবে, যে আপনি যে পরিশ্রমটা করছেন সেটা তো আমি দেখছি, হয়তো সবকিছু সব আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, দেখেন নাই, কিন্তু আমি দূর থেকে দেখছি যে ফসলটা আজকে আপনি ঘরে তুলছেন, যেটা বাংলাদেশে ধরে যেত যদি আপনি ধরে না রাখতেন, তা আজকে বাংলাদেশে এরকম স্টুডেন্টের কারণে, আমি যেখানে ছাত্র ছিলাম ওই জায়গায় ওটা হচ্ছে কিনা জানি না, হলেও সংখ্যায় খুব কম। এছাড়া দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই। আপনি একান্ত দিনরাত চেষ্টা করিয়া আজকে এই পর্যন্ত নিছেন, আজকে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হচ্ছে, আপনার নাম দিক বিদিক দেশ বিদেশে সব জায়গায় ছড়াচ্ছে। হ্যাঁ, তো যেরকম পরিশ্রম করছেন সেই রকমের ফলও তুলতেছেন, বা এরাও তুলবে যারা খাটতেছে, এই যে টিচার যারা আছে, জয়ন্ত বাবু, নীরজ বাবু, তারপরে যে স্বপন বাবু, এরা তো অনেক পরিশ্রম করে, আমি তো দেখি সব। তো পরিশ্রম কোনোদিন বৃথা যায় না, আমার ক্ষুদ্র জ্ঞান এইটা আমি বুঝি। আপনি ভাস্ট নলেজের অধিকারী, আরো আরো বড় অঙ্গনে আরো বড় কিছু আপনার নাম প্রচারিত হোক, দিকে দিকে জয় জয়কার হোক, এটাই আমার কামনা। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আপনিও কিছু দিক নির্দেশনা দেন, বা অন্য যারা আছে তারা কিছু দিক। না, আজকে দিক নির্দেশনা তো সব আমাদের আপনারা দেবেন, প্রেসিডেন্ট স্যার এবং আপনি, প্লাস অন্যান্য স্যাররা যারা আছেন তারা দেবেন। আমরা আমাদের কর্তব্য পালন করেছি শুধুমাত্র, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে হেসে খেলে বা গল্প গুজব করতে করতে জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু নাড়াচাড়া করেছি। তো সেই যে নাড়াচাড়া আসলে কি করেছি, কতটুকু করেছি, তার মান যাচাই হবে আজ। তো মান যাচাই আপনারা করবেন। তো সেক্ষেত্রে আপনাদের নির্দেশনা মোতাবেক আমার শিক্ষার্থীরা ঠিক যথারীতি প্রেসিডেন্ট স্যার যেমন বলেছেন ভিডিও অন করে, অবশ্যই ভিডিও অন করে পরীক্ষা দেবেন। আগে পরেও কোনোদিন ভিডিও অফ ছিল না, বা ভিডিও অফ করে কখনো আমাদের পরীক্ষা হয়নি। পরীক্ষার টাইমে কেউ ভিডিও অফ করেনি। তো সেই অনুযায়ী এবারও তো তার ব্যতিক্রম হবে না আশা করি। তো সে এমনকি মৌখিক পরীক্ষাও আগে সব লাইভ ফোরকাস্ট আছে, ভিডিওগুলো রয়েছে, আমাদের শিক্ষার্থীরা মনে হয় সেগুলো দেখেছেন। এমনকি আমরাও আলোচনা করেছি যে যাতে আহ, এইটি শুধু আমাদের দেশের ভিতর সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মহলেও কিন্তু প্রচারিত হবে। তা যেহেতু প্রচার হচ্ছে, তো সেহেতু আমাদের এই পরীক্ষার মান, এমনকি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির যে প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, সেখান থেকে আমরা সনদ পাবো, সেখানেই আমরা পরীক্ষা দিব। তাহলে সেখানে গিয়ে আমরা কেন তার মান ধরে রাখার চেষ্টা করব না? এটা অবশ্যই শিক্ষার্থীরা সবাই, কেউ তো আর ছোট শিক্ষার্থী নয়, এখানে সবাই তো আহ বড় একাডেমিক শিক্ষা শেষ করে তারপরে আসছেন হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিতে। বিধায় এখানে নতুন করে বলার আর মনে হয় আমাদের কিছু নেই। সবাই যার যার জায়গা থেকে কত পরিপাটি, আপনি দেখেন গ্যালারিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমন পরিপাটি। তো এরকম আমি দুই পরিপাটি তিনজন অতীতেও স্টুডেন্টের ছিল, সাথে, আর বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে আশা করি। এটা আমি আপনাকে ইনশিওর করতে পারি যে এটা থাকবে।
আমি 2-3 জন স্টুডেন্টের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি, তা দেখছি তাদের শিক্ষার মানটা কত উপরে। যে শিক্ষাগুলো এখানে পাইনি তারা বাইরে থেকে নিজের থেকে সেটা শিখছে, তাই তারা কতটা চেষ্টা করছে, সাধনা করছে। আমি সবার সাথে সময় হয় না, 2-3 জনের যোগাযোগ করছি। তা এরা অনেক ভালো মানের পড়াশোনা করে, ভালো শিখছে, ভালো করুক, এবং আপনার এই শ্রম সারা বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াক। তারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হোক যে না, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা বিশ্বের শ্রেষ্ঠ। আমার কামনা থাকবে এটা। ওই ভারতের রাষ্ট্রপ্রধানদের হারাইয়া নেপাল, শ্রীলঙ্কা, যারা যারা আছে অন্যান্য দেশে, ভুটানের, হ্যাঁ, তাদের সাথে টেক্কা দিয়া আমরা যেন উঠতে পারি, এইটা আমার কামনা থাকবে। এটা আমাদের শিক্ষার্থীদের শুনতে হবে এই কথাটা, যে আসলে আমরা এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো কিনা, নাকি এশিয়ার বাইরে যাওয়ারও একটু চেষ্টা করব। সেটাই হচ্ছে আপনাদের শুনে নিতে হবে, কারণ আমার এই বয়সে আর কখনো ওই প্রতিযোগিতায় যাওয়া হবে না, আর এই জীবনে আর নতুন করে শেখার সুযোগ আর হবে না। আপনারা যদি পারেন তাহলে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলে বিশ্বব্যাপী আপনারা সমাদৃত হবেন। সেই সমাদৃত দেখে সেই আনন্দে হয়তো আমরাও একটু আনন্দিত হব, এটা হতে পারে। আমি আপনার একটা ব্যাপার নিবার অনেক জায়গায় প্রশংসা করছি। আমাদের ঢাকা 10 কোটের নির্বাচন হয়, তখন ওই যে ইন্ডিয়ান নির্বাচনের যে আপনি যেটা দেখছিলেন, মান্ডেন অ্যাস্ট্রোলজি, মোদী সরকারের, সেটা দেখালাম। ওই পাতাটা আমি সেভ করে রাখছি। তো দেখেন যে এই ব্যক্তি 1 বছর আগে কি করে লাগছে, 1 বছর পরে কি হবে, সে যদি লিখতে পারে তাহলে সে কিছু প্রতিভার অধিকারী আছে। আপনার অজান্তে আমি অন্তত 100 লোকের সাথে এটা নিয়ে আমি করছি, আলোচনা করছি, এবং ওই পাতাটা আমি দেখাইছি। এবং তারা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, তাদের সাথে যে এই ব্যক্তিটা এই কাজটা করছে, তার প্রমাণস্বরূপ এইটাই যে রয়েছে, 1 বছর আগে সে এটা লিখে রাখছে। তাহলে এই পড়াশোনারা কত বিষয়, মানে এই ঘটনা ঘটছে। আমাদের একটা প্রার্থী ছিল, তার বিষয় আমি বলছি পাস করবে, তখন এই পাতাটা বাড়ি করে দেখলাম যে জ্যোতিষটা এটা পারে। এই রকমের আস্তে আস্তে এইভাবে তো মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। তা আপনারও ঘটছে, আরো ঘটুক। হ্যাঁ, আপনার ছাত্ররা বিশ্বের দিকে বড় হবে। যেমন আমার ব্যক্তিগত, আমার জুনিয়র সুপ্রিম কোর্টের লয়ার, সে আর 5 বছর পরে জাস্টিস হবে। আমি তো এই বটতলার উকিল রয়ে গেলাম, কিন্তু সে যেখানে যায় সে পরিচয় করে আমার স্যার। তাকে নিয়ে নরসিং দিয়ে কোর্টে গেলাম, সেই জায়গায় জজ সাহেব বলছে যে আমার স্যার। এইটা হলো আমার পাওয়া। তা আপনার ছাত্ররা যেদিনকে বিশ্বের যে বলবে যে আমার গুরুজি ডক্টর কেসি পাল, এইটাই তো আপনার পাওয়া। সে জায়গায় তো আপনি আমি যেতে পারবো কিনা জানি না, কিন্তু এরা পারবে। এদের ভেতরে অনেক প্রতিভা আছে। এবং আরো একটা কথা হচ্ছে, আপনার ব্যাচ আরো 2-3টে খোলার চেষ্টা করেন, যেহেতু আপনার টিচার আছে। আপনি এক ব্যাচে এত স্টুডেন্ট সাপ্লাই দিতে পারবেন না, সামাল দিতে পারবেন না। হয়তো 3 মাস পর পরে একটা ব্যাচ করেন, করে করে চালু করে দেন। হ্যাঁ, ওই শুক্র শনিবারের পারবেন না। এটা কি হবে আমিও কিছু বুঝতেছি, অল্প অল্প, সব যদি না বুঝি, আবার বুঝে এটা ভালো হবে। আপনার টিচাররাও বেতন পাওয়া ধরুক, এদেরও ভালো লাগবে। হ্যাঁ, আর আপনার সুনাম বাড়বে, এবং কয়েকটা ভাগে ভাগ করে দেন। এই হ্যাঁ, শিক্ষকরা বেতন পাবেন। ওই যে সংস্কৃত কলেজগুলোতে সরকার হ্যাঁ, কর্তৃক যে বেতন পায়, স্যার কি হ্যাঁ, জানেন সে কত টাকা বেতন পান একজন শিক্ষক? আমি সঠিক জানি না, কিন্তু ওরা যারা চালায় তারা আবার খুব ঘনিষ্ঠ, আমার সাথে কালি ছিল। কত 10,000 না কত করে পায় আমি সঠিক জানি না, কিসের 10,000? পাইনি জানি। 10 হয় কিনা তাই দেখেন। 900 কত, 800 কত টাকা জানি স্যার। তার 179 টাকা মাসে স্যার। হ্যাঁ, ওই ওই যে একশো ছাত্র উনআশি টাকা আছে। মাসে। সহকারী শিক্ষক 179 টাকা বেতন পান মান্থলি। হ্যাঁ, তাও স্যার প্রফেসর, যার পদমর্যাদা প্রফেসর, তিনি 179 টাকা পান। হ্যাঁ, আর আর যিনি যিনি হচ্ছে প্রিন্সিপাল তিনি মানে পান, যিনি প্রিন্সিপাল তিনি স্যার, যিনি হচ্ছে লেকচারার, তার বেতন হচ্ছে স্যার 80 টাকা। ও, আর প্রিন্সিপাল স্যারের অনলি বেতন 80 কত? টাকা ওই প্রিন্সিপাল যদি স্যার পদমর্যাদায় প্রফেসর লেভেলের হয়, তাহলে 179 টাকাই স্যার। আচ্ছা, যাই হোক, আমরা ওই আমাদের 179 এত থেকে শুনো, একটু বাড়িয়ে দিয়ে আমরা ওর থেকে শুনুন ডবল তোমরা, করব, নিশ্চয়ই 179 করব না আমরা। আমাদের একটা টিচার যে শ্রম দিচ্ছে,
এখন আমাদের স্টুডেন্টও অনেক সলভেন্সি স্টুডেন্ট আসতেছে, তাদের কাছ থেকে বেতন নেওয়া যাবে, সবাই তো সলভেন্সি না, যাতে আমাদের টিচাররা যে নির্লস পরিশ্রম করছে, এত বছর ফ্রি খাটছে, এখন যেন তারা কিছু সম্মানী পায়, এইটা আমার দাবি থাকছে। কারণ আমি শুধু স্টুডেন্টও পাবো না, টিচারও কিছু পাওয়া আছে। স্যার, তাহলে তো ভালো। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষক এবং স্যাররা যে শ্রম দেন, মানে শিক্ষার্থীরাও যার যার জায়গা থেকে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে ধরে রাখার জন্য যে শ্রম বা যে মেধা, যে প্রযুক্তি, যে সকল কৌশল আমার সামনে তুলে ধরে, যার বদৌলতে আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখানে। আর শিক্ষকদের কথা আমি নাই বললাম। শোনেন স্যার, নদীর মাঝে একটা বাঁশ কুপতে হয় আগে, হুম। ওই কচুরি পানা কিন্তু আগে জড়ায় না, বাঁশটা চিকুন হোক আর মোটা ওটা কুপতে হয়। তারপরে এই যে আমার এই বুড়িগঙ্গা নদী আমার ঘাটে, এটা কিন্তু ট্রলার লঞ্চ যাইতে পারে না, মাঝে মাঝে এমন অবস্থা হয়। তো বাঁশ আপনি কোপা হয়েছেন, এখন এতে ওই কচুরিপানা বাঁধবে, এতে ওই বুড়িগঙ্গা না ওই রূপসা নদী বন্ধ হয়ে যাবে। সেদিন আপনার এসে গেছে, এখন আপনি শুধু চালায়া যান, চালায়া যান। কারণ আমি দেখছি আপনি তো শ্রমটা কি দিচ্ছেন, আমি দেখছি, আমি দেখেছি সবগুলো, কিন্তু আপনার সামনে আমি যাইনি সবসময়। আমাদের নীরজ স্যার কি যেন বলতেছিলেন? না, আমি আমাদের গৌরাঙ্গ স্যারের আমি 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 মানে বলতে চাইছিলাম স্যার, আমি বলতে আচ্ছা, বলুন চাইছিলাম গৌরাঙ্গ বলুন স্যারের বলুন সাথে। বলুন বলুন আপনি বলুন। ইয়ে, গৌরাঙ্গলাল স্যার কি আছেন? আছি, হ্যাঁ, আছেন বলুন। আছেন আছেন। হ্যাঁ স্যার, নমস্কার। ওই আমি আপনার নমস্কার। এই ইয়েতে আপনাকে যখন সাংবাদিকেরা ঘিরে ধরছিল কোর্টের ড্রেস পরা অবস্থায়, হ্যাঁ, তখন কি এই প্রশ্নটা আপনাকে করেছিল যে স্যার যে ম্যান্ডেলা অ্যাস্ট্রোলজির উপর, এই যে নরেন্দ্র মোদীর উপর আপনি যে কথাটা বললেন এখন স্যারকে, ওই টাইমে কি ওই কথাটা বলছিলেন না আলাদা বলছিলেন? আপনি যে সময় না ওইটা লাইভ আমি টেলিকাস্ট। বলি নাই, ওইটা আমি ওইটা পরিবেশ ছিল না। বলছিলাম যে আমাদের একটা প্রার্থী ছিল, আমরা ছোট্ট একটা দল করি গণ অধিকার, এইখানে আমাদের একটা হ্যাঁ, প্রার্থী ছিল, বলছিলাম যে এটা পাস করবে। তখন আমি এইটা বাড়ি করলাম যে এই ব্যক্তিটা এই কাজটা করছে, এবং এখানে অনেক বড় মাপের লয়ার ছিল, বড় বড় লিডার ছিল। হ্যাঁ, সাংবাদিক ছিল তো, আপনাকে তো সাংবাদিকেরা প্রশ্ন হ্যাঁ করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি সেটা দেখতে দেখেছি পেলাম, স্যার। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তখন আমি বলছিলাম দেখেন এটা এইভাবে সম্ভব হয়, এটাই করে যায়। তা এটার পরিস্থিতি এইটা, এবং এই অ্যাস্ট্রোলজার জগতে মানুষের অনেক নেগেটিভ ছিল। আমি কিন্তু কোর্টে এটা একটা পজিটিভ, এবং এমন এমন ব্যক্তি ছিল যারা এর নাম শুনতে পারতো না, তারা এতটা পজিটিভ যেটা ধারণাতীত, এবং আমি কোর্টে গেলি আমার নিজের টাকা চা আমি খাইতে পারি না, এত লোক না, পিছনে থাকে আপনি তো খাওয়ার খুব জন্য। উৎফুল্ল ভাবে বলছিলেন, আপনি মনোবলী বলছিলেন, এটা আমি হ্যাঁ। দেখেছি। আপনি হুম। মনোবলী বলছিলেন এবং হ্যাঁ। বোল্ডলি আপনি মানে কথাবার্তাগুলো বলছিলেন সাংবাদিকের সামনে। হ্যাঁ, ওই সাংবাদিকরা, আমি ওই যে কথা বলছি, ওরা খেয়াল করছে, ওরা তো খোঁজে কোথায় কি বলে। হ্যাঁ, তা আমি হ্যাঁ, বলছি হ্যাঁ, দেখেন এটা এই করে সম্ভব হয়। তা কেউ কেউ আবার না করছে, মানে যখন না করছে তখন এই বাড়ি করছে, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দিচ্ছি তো, যে দেখেন এই হ্যাঁ স্যার, প্রমাণ, এটা কি করে এটা পারছে। রাইট স্যার। হয়তো আমাদের পাল বাবুরি তারা চেনে না, কিন্তু হুম। হ্যাঁ, নামে চেনে, অনেকে নামে চেনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তা তো আমার কথা স্বাভাবিক হচ্ছে স্যার, আপনারা অনেকে। যদি এইভাবে হুম। সবাই চেষ্টা করেন, এটা অতি হ্যাঁ। দ্রুত পাবে। এবং আমি একটা চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আপনারা জানেন কিনা জানি না, পালবাবু জানেন, হুম। ঢাকা ভার্সিটিতে 1947 সাল পর্যন্ত অ্যাস্ট্রোলজার কোর্স ছিল। দেশ হ্যাঁ, বিভাগের পরে এরা যে কোনো কারণে এটা তো বন্ধ করেছে, এটা চালু করা চাইছিলাম আমি যখন ছাত্র ছিলাম, বাংলাদেশ হ্যাঁ স্যার। অ্যাস্ট্রোলজিতে যখন ছাত্র ছিলাম তখন থেকে, কিন্তু পারি নাই কেন হুম। জানেন? আমাদের হুম। টিচার আছে, কিন্তু অনার্স মাস্টার্স করা টিচার 11 জন না, ঢাকা ভার্সিটির ফ্যাকাল্টি খুলতে হলে 11 জন টিচার লাগবে, হ্যাঁ। সেই হ্যাঁ টিচার স্যার। নাই। এটাও আমার লোকজন ছিল কাজী হতো, কিন্তু টিচার পাচ্ছি না। এখন আমরা হ্যাঁ। অনেকে অনেক ডিগ্রি নিচ্ছি, কিন্তু আসল জায়গা আমাদের সেই পদ্ধতি আসতে হবে। আমি কেসিবাবুর এই সময়টা দিই, এই হুম। কারণে যে আমরা ওই নম্বরটা কিছু করিয়া ভবিষ্যতে এই অনার্স মাস্টার সিস্টেম করিয়া, যেহেতু আমাদের হ্যাঁ। ন্যাশনাল অ্যাস্ট্রোলজার যে সোসাইটিতে আছে, সিস্টেম আছে, এখানে অনার্স মাস্টার্স হুম। করাইয়া এই ফ্যাকাল্টি হুম। খোলা যায় নাকি।
আচ্ছা, ফ্যাকাল্টিটা আর খুলতে পারলে এক্ষেত্রে হবে তো কি, আমি বলেছিলাম যে হ্যাঁ, এটা করার জন্য আমি একমত আছি। তা নিয়ে তো অনেক সভা সমাবেশও হয়েছিল আমাদের, কিন্তু পরে হলো না কেন স্যার? পরে হলো না, ওই যে টিচার নেই তো, ওই অনার্স মাস্টার্স করার টিচার লাগে। টিচার তো আমরা অনেকেই আছি, কিন্তু আমরা থেকে অনার্স মাস্টার্স করা নাই। এখন আপনাকে এই যে বলবো, প্রেসিডেন্টের স্যার সবসময় বলতেছি, আপনার এইভাবে আমি পাই না ফ্রি মাইন্ডে, কারণ আপনি ব্যস্ত থাকেন, আমি সবটা বিরক্ত করি না। তা এইটার কি করা যায় তাই দেখেন। এটাও একসময় হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে। এটা নিউ বেজের মধ্যে থেকে আসবে এবং এর পরবর্তী বেজ থেকে আসবে, এটা আপনি আশা রাখতে পারেন স্যার। এটা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে কাজ করেন, এইভাবে ছড়াবেন, এই বিষ করবেন। আমি স্টুডেন্ট যা পারি দুই একজন করে দিই। আপনারা এখন অনেক স্টুডেন্ট, অনেক টিচার, আপনারা যদি একটু চেষ্টা করেন, বছরে আমাকে 500 স্টুডেন্ট বাড়ি করা কোনো ব্যাপার না সারা বাংলাদেশ থেকে। আমরা যদি 500 করে বাড়ি করি, আমরা আমরা দেখা যাবে যে 5 বছরে আমাদের অনেক হয়ে যাবে। এক সময় দেখা যাবে 10 বছর পরে সেদিন হয়তো আপনি আমি থাকবো না, এই স্টুডিও হাজার হাজার স্টুডেন্ট আসতেছে। যখন এটা মানুষ বুঝবে, এটা সম্পর্কে অনেকের নেগেটিভ ধারণা আছে, যেটা প্রতিকূলতা পরিবেশ আমার পড়ছি অনেক সময়। হ্যাঁ, এটা পজিটিভ হ্যাঁ, দিকে আনতে হবে। কারণ এমন এমন ব্যক্তি ছিল যে তারা প্রমাণ মানে মানতই না। তা আমি একটা জিনিস একজনের দিছি, বাড়ির ভাইস প্রেসিডেন্ট 2008 সালে, যে স্যার আপনি তো হ্যাঁ মানেন না, স্যার, তো এই জিনিসটা করলাম, 7 দিন পর আবার দিলেন। হ্যাঁ, 7 দিন পরে তার নিয়েছি, আমার 3 দিন পরে করে শিগগির আমাকে দিয়ে দেবো। বলে কেন? ওটা হ্যাঁ, তো হাত নাই, পাও নাই, কথা বলতে পারে না, এখন চাচ্ছেন কেন? হ্যাঁ, সে হ্যাঁ, এতটা বিশ্বস্ত, এবং সে অন্তত 20,000 মানুষকে এটাই করছে, ছড়াইছে, এবং এটা হুম, এই যে পজিটিভ একটা চিন ঢুকাইছে। হুম। তা এই রকমের আপনারা যদি একটু চেষ্টা করেন, দেখা যায় আপনাদের কাছে, তো আপনারা তো চাকরি বাকরি শেষ করে আইছেন, আপনাদের অনেক লোক পরিচিত আছে, তাদের ভিতরে এই পজিটিভ দিকগুলা প্রমাণ সহ ঢুকান, চ্যালেঞ্জ করে ঢুকান। যেমন কেসি বাবু এবার একটা চ্যালেঞ্জ কাজ করে, আপনারা দু একটা কাজ করেন, চ্যালেঞ্জ নেন, 10 জনের চ্যালেঞ্জ করলে 5 জনে জিতবেন। আমার বাচ্চার কথা কেসি আমি একটা চ্যালেঞ্জিং বাদ দিছি। স্যার, আপনি আশা রাখতে পারেন কেসিপাল স্যারের প্রতিষ্ঠান থেকে ইন ফিউচারে, ভবিষ্যতে আপনার এইটা চ্যালেঞ্জিং নিয়ে নেওয়া আপনার যাবে, এটা আপনি আশা করে রাখতে পারেন। এবং আপনি আশীর্বাদ করতে পারেন যে আপনার আশীর্বাদ যেন বর্ষিত হয়। এবং আমি আশা করবো যে স্যারের প্রতিষ্ঠান থেকে আপনার আশাটা পূর্ণ হবে ইন ফিউচারে। কারণ হচ্ছে, আমরা তো একটা জায়গায় সবাই ছিলাম, সেখান থেকে বেরিয়ে হ্যাঁ আসছি। স্যার। সেখান হুম, থেকে বেরিয়ে আসছি, কেসিবাবু বেরিয়ে আসছে, কেসিবাবু সেখানে ছিল, আমিও ছিলাম, আমি সেই জায়গার ছাত্র। আমি রাগ করে সেই জায়গায় হ্যাঁ, সার্টিফিকেট পর্যন্ত আনি নাই। আমি রেগুলার ছাত্র ছিলাম, আমি একা। আমি সেই জায়গায় সার্টিফিকেট পর্যন্ত আমি আনি নাই, বুঝছেন? আচ্ছা, আমার একটা রাগ হ্যাঁ আছে যে স্যার। ওই জায়গা থেকে আমরা এই জায়গাটার বড় বানাবো। তো যাই হোক, কেসিবাবু যেভাবে ঠিক, আমি জানি স্যার, আমি কিছু কিছু জানি স্যার। যাই হোক, আমি সেই জায়গা তার সাথে আমি পরীক্ষা দিয়ে আইসা যাই নাই, যাবো না। হ্যাঁ, যাবো কিনা বলতে না, সরাসরি ইচ্ছা নাই যাওয়ার। আচ্ছা, তা আচ্ছা। এখন আমরা চাচ্ছি যে তারা দেখুক, তারা জ্বলে পুড়ে মরুক, যে আমরা কতটা বড় হয়েছি আর তারা কতটা লস করছে। তারা যদি সেদিনকে ওই রাগারাগিতে না করতো সিলেটে বসে, তাহলে আমরা কিন্তু এটা করতাম হুম। না, আপনারা এটা পাইতেন না। পৃথিবীতে প্রত্যেকটা ত্যাগের বিনিময়ে একটা কিছু পাওয়া যায়। প্রিন্সিপাল এখন সারা, স্যার উদার মনের মানুষ, উনি তো দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, ওনার জন্ম হয়েছে দেওয়ার জন্য, নেওয়ার জন্য তো ওনার জন্ম হয় নাই। হ্যাঁ, না, ওনার জন্ম হয়েছে যে দেওয়ার জন্য, মানুষকে দেওয়ার জন্য, দান করার জন্য। ওনার জন্মই হয়েছে মানুষকে দেওয়ার জন্য স্যার। এখন কতজনকে যে, কিভাবে যে আপনার মানে উনি দেয়, এটা ভাষায় বর্ণনা করার মতো নয় স্যার। এখন পৃথিবীতে ওই যে আকাশে তারা হাজার হাজার, তার মধ্যে ধ্রুবতারাটা বেশি জ্বলে। ওই যে মঙ্গল গ্রহ যেটা, ওইটা বেশি জ্বলে, আর গুলো তো জ্বলে না। এখন মানুষ তো আমরা সবাই, সবাই তো আর কেসিপাল হব না, দুই একজন না, হব। আবার দেখা যাবে কেসিপালের চাইতেও কেসিপালের শিষ্যরা দুই একজন ওইরকম বড় হয়ে উঠবে, কেসিপাল একদিন থাকবে না,
তার নাম ছড়াবে, কারণ এরা দেখছি সবাই গুরুজি বলে, স্যারও বলে না, হুম, গুরুজি হুম। বলে। এই কেসি পার্লার এর হ্যাঁ চেয়ে স্যার, পাওনাটা আমি মনে করি আর বেশি কিছু থাকার নাই, অভিলাষ নাই মনে হয়। যে যে উনি তো সমস্ত ওনার ব্যক্তিরা সর্বস্ব দিয়ে যেতে চায়, ওনার স্টুডেন্টদেরকে সবকিছু দিয়ে দিতে চায়, কিন্তু স্বপন বাবুর মতো স্টুডেন্টরা তো তার সবকিছু বাবার বয়সে, নিতে পারে না হ্যাঁ, স্যার। যেমন আমাদের বয়স হয়ে গেছে স্যার, এখন আমরা তো আপনার মাথায় সবকিছু আপনার ধরে রাখতে পারি না স্যার, এইদিকে আসলে বললে এদিকে বেরিয়ে যায় স্যার, এটাই স্বপন সমস্যা। বাবুর মতো ব্যক্তি কেসি বাবুকে গুরুজি বলে, যার বাপের বয়সের বড় হবে মনে হয়, যার না বাবার স্যার, বয়সে বা সেম হবে, সেই না না ব্যক্তি না, তাকে গুরু বলে। আমার মনে হয় হ্যাঁ স্যার। কেসি বাবুর জীবনে এর চেয়ে বড় পাওনা আর কিছু আছে বলে আমি মনে করি না। না স্যার, এটা তো ওনার প্রাপ্য এবং সে স্যার, সাথে এটা যে ওনার। আমাগো সাথে যে হুম, স্যার বলেন, এটাই আমাদের হ্যাঁ, জীবনে অনেক অনেক বড় প্রাপ্তি। আপনাকে সন্তান তুল্য হিসেব করে অবশ্যই। যাবে বয়স। না স্যার, এটা আপনার প্রাপ্তি। আমি আমি আপনাকে ফলো করি স্যার, আপনাকে সম্মান করি, আপনাকে স্যালিউট করি। আপনি কোর্টের যে সাংবাদিকদের সাথে যে বোল্ডলি যে কথাগুলো বলেছেন, আমি এগুলো কয়েকবার করে দেখেছি এবং আমি সন্তুষ্ট হয়েছি। আমি 2বার আপনাকে রিংও করেছিলাম, অবশ্যই আপনার ব্যস্ততার কারণে রিংটা ঢুকে নাই, ব্যস্তই দেখাইছিল। আপনাকে শুনেন, স্যালিউট আমি জানানোর একটু জন্য। একটু রাখি বলি সম্ভব, আমি অনেক কিছু করতেছি যেগুলো আমি সব দিই না, আচ্ছা যেগুলো স্যার। করি তার একশো আজকে একটা করেছি, সেটা আন্তর্জাতিক ধূমপান বিরোধী। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। অচিরেই আন্তর্জাতিকভাবে পাশ হবে এবং এখানে শত শত কোটি টাকা আসবে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে করেছে আজকে। এটা করতে ওই কেসি বাবুর মতো সময় দিতে হয়েছে, 3 বছর ধরে আচ্ছা, খাটতেছি, 3 বছর। ঠিক আছে স্যার। হ্যাঁ, কিন্তু ওই কেসি বাবুর মতো ওই একটা কাজে উঠে গেছি, আর নামবো না, উঠবো। আমার যে কাজ আছে, যা এখন এই হুম, জায়গা বললাম না, পার্সোনালি যদি দেখা হয় তখন দেখাবো। আমি সব ভিডিও ছাড়ি না, কোন ঠিক জায়গায় আছে কি স্যার। অবস্থা আছে কি করতেছি। কিন্তু আমার একটা জায়গা আছে কি জানেন, আমার সব জায়গায় হুম, বিনা পরিশ্রমে খাটি। এই যে আপনাকে টিচাররা যেমন খাটতেছে, আমি খাটি। আমি পয়সা পাচ্ছে ধরে নিই, আমি চাচ্ছি আমার জাতিকে টিকা রাখার জন্য বিভিন্ন সাইড থেকে, হ্যাঁ, জ্যোতিষ একটা সাইড, ডাক্তার একটা সাইড, পলিটিক্যাল একটা সাইড, অ্যাডভোকেট একটা সাইড, আমি কিন্তু সব সাইডগুলো বাছে নিছি, হ্যাঁ, যেগুলো মানুষকে সেবা করা যায়। বুঝছি। এবং অনেক ডাক্তারকে আমি ধরা করি, যে আপনি বলেন তো এই রুগীটা মারা যাবে না সুস্থ হবে না ইয়ে হবে, হ্যাঁ, উনি পারেন, আমি কিন্তু বলে দিই। আপনারা ডাক্তারকে আচ্ছা, এইভাবে ধরবেন, কারণ আপনারা তো জানেন আচ্ছা, কোনটা করলে কি হয়। এরকম প্রত্যেকটা স্টুডেন্টরা যারা আছেন, যদিও তারা আমাদের থেকে অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন বা অনেকে, তারা আপনারা ধরবেন, দেখুন ডাক্তার এক সময় টাইট হয়ে যাবে। ও, ঠিক আছে স্যার। আমাদের নীরজ স্যার স্যার আপনার আপনার সাথে একটু কথা শিক্ষার্থীদের বলতে একটা চাইছিল। প্রাণের দাবি, কিন্তু প্রাণের হুম, দাবি আপনারা পূরণ করেননি, তো সেটি বলেন, আমি কি ব্যক্ত করতে পারি? বলেন, অবশ্যই করবেন। আপনাদের শিক্ষার্থীরা খুলনাতে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নামে একটি সম্মেলন করেছিল গত বছরে 12ই নভেম্বর, কিন্তু আপনারা ছাত্রদের মধ্যে শুধুমাত্র প্রেসিডেন্ট স্যার উপস্থিত ছিলেন, আর কেউ উপস্থিত হয়ে আপনারা আশীর্বাদ প্রদান করতে আসেননি। তো আমি আমরা একটা কি কথা বলবো এখন, এই কথাটা এখন আর বললাম না। আগামী বছর যদি ব্যক্তিগত আমি যাব, কোন ছাত্র যাবে কিনা জানি না, আর এটা বললে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, বুঝে গেছেন। তাদের ঠিক আছে দাবিটা, স্যার, তাদের আপনাকে ব্যক্তিগত আরো অসংখ্য 2 একজন অসংখ্য যাবে, যারা ধন্যবাদ। থাকবে। অগ্রিম অগ্রিম আপনাকে মানে ইয়ে স্যার, আমন্ত্রণ স্যার, অগ্রিম শুভেচ্ছা। আমাদের প্রেসিডেন্ট স্যার আমি এখনো আসেননি। নীরজ স্যার কি বলতে চাচ্ছিলেন? নীরজ আমি স্যার নীরজ চাচ্ছিলাম, স্যার কি আমি বলতে চাইছিল স্যার? গৌরাঙ্গ স্যারের উদ্দেশ্যে এটাই বলতে চাইছিলাম যে উনি একটা বিষয় নিয়ে আসছেন এই জায়গায়। তো আসলে আমরা, আপনি আপনার কথায় বলে গেছেন যে এখানে সবাই মোটামুটি স্যারের, আমাদের গুরুজির পরিশ্রম, আমাদের যারা, আমরা তো গুরুজিকে যারা সহযোগিতা করি তাদের পরিশ্রম, এবং গুরুজি কিন্তু তার বক্তব্য বলে গেছেন যে এখানে কেউ, আহ এখানে যারা আসতেছে তারা কেউই ওইটার পিছনে দৌড়ায় না। এই যে খুঁটি পুঁতছে, গুরুজি ভালোবাসার খুঁটি, এবং এই যে খুঁটি এখানে পুঁতে রাখছে ওইখানে সব পানা আটকায় গেছে, কচুরি পানা সব আটকায় গেছে স্যার। আহ এখানে আমরা সব আটকায় গেছি। আর আপনি যে স্বপ্ন দেখতেছেন স্যার, সেই স্বপ্নটা যেটা বলছিলেন, এটা নিয়ে আমি একবার কথা বলছিলাম, একটা বড় ফোরামে কথা বলছিলাম যে ঢাকা ভার্সিটিতে
ভার্সিটি লেভেলে মানে জেনারেল শিক্ষা লেভেলে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কোনো শিক্ষা ব্যবস্থা নাই। আপনাদের কাছ থেকে যেটা শুনলাম যে 1947 সাল পর্যন্ত সেটা ছিল, পরে আর ছিল না। তাহলে অনার্স মাস্টার্স এর যে বিষয়টা, এই অনার্স মাস্টার্স এর বিষয়টা কিভাবে নিয়ে আসা যায়? এখানে আমাদের যারা উদীয়মান জ্যোতিষী আছেন, যারা আগামীতে পরীক্ষা দিয়ে বের হবেন, তাদের ভিতরে অনেক প্রতিভাবান আছেন, যারা আহ, নিজেদেরকে প্রতিষ্ঠা করার মধ্যে যথেষ্ট যোগ্যতা রাখেন। তো আপনি যদি স্যার গাইডলাইনটা দিতে পারেন যে অনার্স মাস্টার্স করতে গেলে, ফ্যাকাল্টি খুলতে গেলে অনার্স মাস্টার্স টিচার লাগবে, তাইলে এই স্টুডেন্টরা, যেমন আমরা সংগঠন থেকে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেটা ডিপ্লোমা বেসিসে, সেখানে অনেকটাই জেনারেল ভাবে যে শিক্ষাটা, জেনারেল কারিকুলাম যেটা, সেইভাবে শিক্ষাটা আসতেছে না। যেমন ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এইভাবে আসতেছে না। এর জন্য কি কি করা উচিত? কি করলে পরে এই জায়গাটাকে এরকম একটা ব্যবস্থা নিয়ে যাওয়া হবে, এরকম একটা সাজেশন আপনার কাছ থেকে আশা করতেছি। এবং এইখানে যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থী, তারাও আগামীতে এই প্রতিষ্ঠানের হাল ধরার জন্য প্রস্তুত। আপনি এরকম একটা সাজেশন মূলক নির্দেশনা দিবেন আর কি স্যার, আপনার কাছে অনুরোধ রইল। আমি বলবো নাকি? টিটুদা, টিটুদা একটু মিউট করুন। টিটুদা মিউট করুন। টিটুদা মিউট করুন। তো আমরা যেটা বলতে চাই যে ঢাকা ভার্সিটিতে ফ্যাকাল্টি তৈরি করার জন্য অনার্স মাস্টার্স ধারী আমাদের এখানে শিক্ষার্থী অনেক রয়েছেন। তা আমরা শিক্ষকতা করার মতো যোগ্যতাও রাখেন, আমরা ধরে দিতে পারবো। সেই 10 জন লাগলে আমরা 10 জন দিতে পারবো আমাদের এই ব্যাচের মধ্যে, এবং এই এই যে উচ্চতর ব্যাচ এবং প্রাথমিক ব্যাচের মধ্যেই আছে। তো আপনি যদি এদিকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য যাবতীয় মানে পরিবেশ বলেন যে কোন ভাবে এগোতে হবে, সেই পথগুলো যদি বলেন তাহলে আমরা শুরু করতে পারি। এখন আমরা একটা পথে গেলে খুব সহজ হবে। আমাদের সরকারের সাথে বসতে হবে। নীরজ বাবু যে কথাটা বলছে আমি শুনছি, আপনারা শুনছেন। এখানে একটু কথা আছে যে স্কুল লেভেলে, তারপরে ই লেভেলে, কলেজ লেভেলে, যেমন সংস্কৃত একটা সাবজেক্ট আছে, অনেক জায়গায় পড়ায়, খুব রেয়ার। হয়তো আমার ছোটবেলায় এটা ছিল ওই ধর্মের মতো, ধর্ম সাবজেক্ট ওটা বাদ দিয়ে ধর্মটা করছে সংস্কৃত কঠিন বিদায়। তা এখন আমরা হয়তো নিতাই বাবু আছে, গয়েশ্বর বাবুকে দিয়ে হবে কিনা জানি না, তাকে বলিয়া প্রাইম মিনিস্টারের সাথে সরাসরি দেখা করিয়া তাকে বলতে হবে। আর যদি চিন্তা করেন আমরা সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবো, তাহলে আমাদের এই জ্যোতিষরা একদিন একটা ই করেন, মিটিং দেন, মিটিং দিয়ে তার সাথে কিভাবে কি দেখা, সেইভাবে দেখা করে বলি যে দেখেন আমরা যদি এটা করি এটা রাষ্ট্রে কি হবে। এবং যে কেসি বাবু যারা এরকম সাধারণ জ্যোতিষ আছে, যারা চ্যালেঞ্জিং কাজ করছেন বা বিশ্বে যারা আছে, তাদের কিছু ডকুমেন্ট জোগাড় করবেন। তাকে তো দেখাতে হবে যে আমরা এই এই কাজ করছি, এইটা করলে এটা হয়, এবং এটা ছিল, এটা যদি অবধি থাকে একটা সাবজেক্ট, এখানে আদিভৌতিক কিছু না, এটা প্র্যাকটিক্যালি বৈজ্ঞানিক জিনিস, বিজ্ঞান ভিত্তিক। গ্রহ নক্ষত্রে বেঁচেছে, এটা পড়ায় আমাদের দেশ উড়বে, যেমন চীন, রাশিয়া, আমেরিকা, এরা উঠছে। কিন্তু এই ওয়েস্টার্ন, ওরা তো এইটা ইস্টার্ন কম, ওরা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বেশি উঠছে, উঠে আজকে তারা উন্নতির পথে গেছে। এরা আমার চাইতে হয়তো আপনারা আরো ভালো জানেন বা স্টুডেন্টরা জানে। এর কিছু ডকুমেন্টের নিয়ে তার সাথে একটা আমরা তো 2-3 মাসের ভিতরটা দেখা করি। সে অনেক ভালো মনের মানুষ, সে অনেকটা মডিফাই হয়েছে, তাকে বললি বুঝালে একবার যদি আমরা চালু করতে পারি তাহলে হবে। এটা প্রেসিডেন্ট সাহেবেরও যথেষ্ট ইয়ে আছে, হাত টাত আছে। আর আমি তো ভাঙাকুলে আছি সাথে। হ্যাঁ, চেষ্টা করব যে যাতে আপনার হাতকে, আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে, যেমন ভার্সিটিতে চালু হলে প্রত্যেকটা প্রাইভেট ভার্সিটিতে চালু হবে, স্কুলে চালু হবে, কলেজে চালু হবে। যখন দেখবো এখানে পড়ে চাকরি পাওয়া যায়। আমাদের অনেক হিন্দু ছেলেদের চাকরি হয়েছে কিসের, সংস্কৃত, ওই যে কালী আদ্য মধ্য যে উপাদ্য যে আছে সার্টিফিকেট, ওরা কিছু জানে না, ওরা পড়েও না। ওই সার্টিফিকেট নিজেরা দিনে লেখে, রাতে লেখে, সেটাতে চাকরি হয়েছে অন্তত কয়েক হাজার। এই চাকরিগুলো মুসলমান হিন্দু রয়েছে।
তা আমাদের এটা সরকারি চাকরি হোক, সরকার করে মান উঠুক। যেমন আমাদের যারা ভালো স্টুডেন্ট আছে তারা অন্তত ওই কোঠায় ঢুকে স্কুলে কলেজে অন্তত দেখা যাবে আমাদের হয়তো 20,000 বা 15,000 বা আরো 10,000 উপরে আমাদের সরকারি চাকরি পেলেই পেয়ে যাব। এইটা আমরা মনে হয় এভাবে আগলি ভালো। এখন টিচাররা আরো আছেন, আপনি আছেন, প্রেসিডেন্ট সাহেব আছে, সবাই একটাই করেন। স্টুডেন্টরা তো অনেকে অনেক আছে, চ্যানেল আছে। ধন্যবাদ স্যার, হুম। আপনার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনলাম। স্যার, আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আমরা বসছি, এই বিষয়টা খুব বৃহৎ বিষয়। এই একটা বিষয় আলোচনা করার জন্য একটা মিটিং দিতে হবে। আচ্ছা, তারপর হলো কার কি গবেষণা আছে, এগুলি নিয়ে কার কি সোর্স আছে, এগুলি নিয়ে আগাইতে হবে, এটা ঠিক আছে। কিন্তু এখন আমরা যে উদ্দেশ্যে বসছি সেটা হলো আমাদের এই যে 11, 12, 13 তারিখে যে আমাদের পরীক্ষা জুন মাসে, এই আর 12, পরীক্ষাটিতে 13 আর আমরা 19, 20, ওই 12, 13 আর 26, 27 স্যার। 26, 27 এই পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করব, তারা কিভাবে সুন্দরভাবে পরীক্ষা দেবে, তাদেরকে সেই অভয় দান করা তাদের কাছেই আছে। আমি আজকে একটা সিলেবাস পেয়েছি, যে সিলেবাসটা তৈরি করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম বলবো না, নাম বললে সে বেশি মানে হবে, কষ্ট পাইতে পারে। আচ্ছা হ্যাঁ স্যার, সিলেবাস তৈরি করেছেন হচ্ছে জেকে দেব স্যার। আচ্ছা, যাই হোক, তাইলে স্যারকে একটা ধন্যবাদ দেওয়া হোক। আচ্ছা, এই যে মেনি মেনি 500 থ্যাঙ্কস। প্রশ্ন, হাততালি দিয়ে শোনাতে পারলাম না, মেনি মেনি থ্যাঙ্কস দিলাম। 500 প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী কোনো জ্যোতিষ এর জবাব জানে, সে মহাজ্যোতিষ। স্যার ওটি তৈরি করেছেন সে বিপ্লব মহাজ্যোতিষ, কে সে মন্ডল, বিপ্লব কুমার মন্ডল। আপনারা কি ভিডিও গুলো অন করবেন? এই যে পিছনে 4জন 5জন রয়েছেন, না হলে কেটে দেবো কিন্তু লাইন থেকে। আমরা সারা জীবন বলে আসছি যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আপনারা পরীক্ষা দেবেন। সেখানে মাননীয় প্রেসিডেন্ট স্যার রয়েছেন, সেখানে গুরুত্বপূর্ণ স্যার গৌরঙ্গলাল মন্ডল, অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল মহোদয় রয়েছেন। ভিডিও অন অফ করে এই জায়গায় বসে রয়েছেন কি জন্য? তাহলে চলে যান, বেরিয়ে যান। স্যার, আর এখন প্রশ্ন রয়েছে যে আমরা এই যে আমাদের জয়ন্ত স্যার আছে, আমাদের নীরজ স্যার আছে, আমাদের এই যে স্বপন স্যার আছে, এদের কাছ থেকে আমরা কিছু শুনবো, এবং যারা পরীক্ষার্থী আছে তারা কিভাবে কমফোর্ট ফিল করবে আমাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য, এই বিষয়ে তাদের কাছ থেকে কিছু পরামর্শ আমরা গ্রহণ করব। স্যার, এই বিষয়ে আপনার সহযোগিতা চাচ্ছি। যে ভিডিও অফ রাখবেন সে বেরিয়ে যান, এখানে থাকার দরকার নেই। সুরভি বিশ্বাস, আশুতোষ দাস, মিথুন রায়, ভিডিও অফ করলে আপনারা বেরিয়ে যান। তো এই পর্যায়ে আমাদের মাঝে অনেক শ্রম দিয়েছেন আমাদের ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ত্রিপুরা থেকে সন্তান অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে পামিস্ট্রির শিক্ষক হিসাবে টিটু দাস স্যার। আপনি যদি আপনার পরীক্ষার্থীদের জন্য কিছু বলেন, ওনাদের জন্য। পরামর্শ পরামর্শ হ্যাঁ, পরামর্শমূলক, যেহেতু এখানে প্রেসিডেন্ট স্যার এবং গৌরঙ্গলাল স্যার রয়েছেন, তাদের সামনে আপনার পরামর্শমূলক বক্তব্য পেশ করেন। সবাইকে নমস্কার, অভিনন্দন। নমস্কার। আমি প্রণাম জানাই ডক্টর কেশিবল মহোদয় এবং আমাদের গৌরাঙ্গ স্যার, আমাদের প্রেসিডেন্ট স্যার, এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল প্রেসিডেন্ট শোভন শুক্রতি মহোদয়, এবং জয়ন্ত স্যার মহোদয়, এবং নীরজকান্তি স্যার মহোদয়, এবং আমার সাথী ভাই বোনেরা, শিক্ষার্থীরা, সকলকেই আমার শুভেচ্ছা, প্রণাম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আগামী কিছুদিনের মধ্যে, আগামী মাসের কিছুদিনের মধ্যেই আমাদের পরীক্ষা, আমাদের উভয় ব্যাচের পরীক্ষা। আমিও একজন পরীক্ষার্থী। আমি এইটুকুই বলবো, যেই সময়টুকু আছে এই সময়টুকু আপনারা স্যারের যেভাবে আমাদের পরামর্শ দিয়েছেন, প্রশ্ন উত্তর পর্বের যে ক্লাসগুলি দিয়েছেন, আগের যে ক্লাসগুলি আছে, যেগুলি আপনাদের ঘাটতি আছে
যেগুলি আপনাদের ধরেন একটু দুর্বলতা আছে, এগুলি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই সাহায্য করব। আর ভিডিওগুলি পুনরায় দেখবেন। একটু যা পরীক্ষার প্রশ্ন যা আসবে নিশ্চয়ই এই ক্লাসের বাইরে আসবে না। এই যেই জিস্ট সময়টুকু আছে এই সময়টুকু অন্তত কাজে লাগান, নিশ্চয়ই আগামী দিন পরীক্ষা খুব ভালো হবে। এই বলে সবাইকে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। প্রণাম। প্রেসিডেন্ট স্যার, এবার কার বক্তব্য নেবেন? মিথুন রয়, আপনি বেরোচ্ছেন, একবার ঢুকতেছেন, এ কেন? এই 2 ঘন্টা সময় না দিতে পারলে আপনার এই জ্যোতিষ শিক্ষার মূল্য এখানে হবে না। ভিডিও অন করে থাকতে পারলে থাকেন, না হলে লিভ নিয়ে চলে যান। পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে জ্যোতিষ করেন। প্রেসিডেন্ট স্যার। জি স্যার। হ্যাঁ, এবার কার কথা শুনবেন? বলেন এবার কে বলবেন? হ্যালো। আমাদের নীরজ স্যার, জয়ন্ত স্যারের কথা নেন। আচ্ছা, তাইলে নীরজ স্যার বলেন, তো আপনি কিভাবে দেখতে চাচ্ছেন স্যার বলুন। তাদের? স্যার আপনার মুখ কিভাবে দেখা কি যাচ্ছে না স্যার। পরীক্ষা নেবেন তাদের? জি, ঠিক বলেন। ও, আমি মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি সোসাইটি এবং বাংলাদেশ একাডেমি অফ অ্যাস্ট্রোলজি মহোদয়কে প্রণাম জানাই, গুরুজি ডক্টর প্রিন্সিপাল মহোদয়কে প্রণাম, এবং অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মহোদয়কে প্রণাম, এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের পরম শ্রদ্ধা শোভন কুমার চক্রবর্তী মহোদয়কে প্রণাম, এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সহকর্মী জেকে দেব স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা জানি যে আগামী সাউন্ড রিপিট হচ্ছে আপনার এখান থেকে। সাউন্ড রিপিট হচ্ছে, আপনারটা মিস করেন। ডবল হচ্ছে স্যার, ঢেউ আপনি খেলতেছে। আপনি মিট বন্ধ করেন। এখন হচ্ছে না, তাইলে আমাদের প্রেসিডেন্ট স্যার অফ করতে হবে। জি, হ্যাঁ, ডাবল সাউন্ড হচ্ছে স্যার। কি হচ্ছে? ডাবল সাউন্ড আসছে। আপনারটা মিউট করেন স্যার। চালানো হচ্ছে, একই কথা দুইবার হচ্ছে স্যার। ডাবল হচ্ছে? ইকো হচ্ছে হ্যাঁ, স্যার, হ্যাঁ। আপনি মিউট করেন স্যার, প্রেসিডেন্ট স্যার। এখন ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন ঠিক ঠিক আছে। আছে? না, আবার ইকো হচ্ছে। সবাই মিউট করে দিন, যে কথা বলবে শুধু তারটা খোলা থাকুক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আগামী 19 এবং জুন মাসের আমাদের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যারা এখান থেকে জ্যোতিষী হয়ে বেরিয়ে যাবে এবং সার্টিফিকেটধারী জ্যোতিষী হবেন, তাদের জন্য আজকের যে আয়োজন ছিল সেটা মূলত ছিল আমাদের বাংলাদেশ একাডেমি অফ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির স্যারদের দিক নির্দেশনামূলক আলোচনা সেখানে থাকার কথা ছিল। আমরা আপনাদের সাথে এতদিন ছিলাম, এতদিন আপনাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই নির্দেশনা ক্লাসে দেওয়া হয়েছে। তারপরও প্রেসিডেন্ট স্যার এখানে একটা বিষয় বলেছেন যে পরীক্ষাটা উনি যে দিক নির্দেশনার কথা বলেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন ভিডিও অফ করা যাবে না। এটা পরীক্ষার্থীদের রুলস এর মধ্যেই পড়ে, এবং একমাত্র আপনার প্রাকৃতিক ডাক ছাড়া ওইখান থেকে কোনো ভিডিও অফ করা যাবে না, এবং তার জন্য প্রপার প্রস্তুতি সবাইকে নিয়ে রাখতে হবে। আপনারা জানেন যে পরীক্ষার যথাসময়, যেমন অনেকেই পরীক্ষার পরে জয়েন করেন, পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তখন জয়েন করেন। সেই ক্ষেত্রে আপনাকে পরীক্ষার 15 মিনিট আগে উপস্থিতি নিশ্চিত করতে হবে। 15 মিনিট আগে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
প্রশ্ন যখন দেওয়া হয় তখন আমরা যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে রিপিট আনসার হয়, রিপিট কথা হয়। এই রিপিট কথাটা বুঝতে হবে, প্রশ্নটা আগে বুঝতে হবে, তারপর আনসার করতে হবে। প্রশ্ন না বুঝলে আপনি যখন দেখবেন যে আপনার প্রশ্ন অন্য কেউ করতেছে কিনা, যদি আপনি প্রশ্ন করেন অন্য আরেকজন এটা করার দরকার নাই, এই কথার পুনরাবৃত্তি করার দরকার নেই। ইতিপূর্বে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ এক্সেলেন্স যেভাবে পরীক্ষা নিয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ, আপনাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি ওই সময়ের ভিতরে ছবি তুলে প্রপার চ্যানেল, আমাদের যে চ্যানেল ওনারা উল্লেখ করবেন সেই চ্যানেলে আপনাকে আপনার উত্তরপত্র পাঠাতে হবে এবং পরবর্তীতে সেটা হার্ড কপি কুরিয়ারে পাঠাইতে হয়। ভাইবার সময়ও একই নির্দিষ্ট সময়ের আগে 15 মিনিট আগে সবাইকে জয়েন করতে হবে। কিন্তু আমাদের এই বাংলাদেশ বিএনএএস এর আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন তারা কিভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিভাবে পরীক্ষাটা নেবেন, আমি আমার অভিজ্ঞতা কথা বলতেছি। এর আগে বিএনএস এর সাথে যুক্ত ছিলাম এবং সৌভাগ্যক্রমে আমি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সরাসরি স্টুডেন্ট ছিলাম, আমি আর জয়ন্ত স্যার। আপনাদের সাথে পথ চলা এখন পর্যন্ত আছি, আর প্রেসিডেন্ট স্যারের সাথে তো আছি। শিক্ষাগুরু হিসেবে ওনাদেরকে যেভাবে আমরা পেয়েছি এখনো সেইভাবে শ্রদ্ধা আছে। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অ্যাস্ট্রোলজিতে এই সবাইকে ধরে রাখার জন্য এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো আমরা এই উত্তর বৃদ্ধি করার জন্য পরীক্ষা একটা মাধ্যম, আপনার যোগ্যতা যাচাইয়ের মাধ্যম। আপনি কি টাইটেল পেলেন সেটাও যেমন বড় কথা নয়, প্র্যাকটিস হচ্ছে মূল আসল কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নির্দেশনা দিবেন আমাদের প্রেসিডেন্ট স্যার, নির্দেশনা দিবেন আমাদের গৌরাঙ্গ স্যার, আমরা শুনবো। আমাদেরকে যদি কোনো সহযোগিতা কামনা করেন, প্রেসিডেন্ট স্যার যদি বলেন যে নিরুজ তুমি এটা কইলো, ওকে আমি প্রস্তুত আছি। আমাদের ওইখান থেকে আমরা যদি কোনো নির্দেশনা পাই সে মোতাবেক কাজ করব, সেই আশ্বাসটুকু প্রেসিডেন্ট স্যারকে দিতে পারি। এবং পরীক্ষার সকল বিষয়ে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমি প্রেসিডেন্ট স্যারকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আমি সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি স্যার। তো স্যার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নিরোজ স্যার। হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, বিষয়টা হচ্ছে পরীক্ষা আপনারা নেবেন, আমরা যারা আছি তারা সহযোগিতা করব, সার্বিক দায়িত্ব কিন্তু আপনাদের। কিরকম যে কোন পরীক্ষার্থী নড়াচড়া করছে এই অ্যালার্ট সংকেতগুলো আপনারা দেবেন। সেই জন্য পরীক্ষার হলে তাকে মেসেজ পাঠাই দেন, কিন্তু অন্য আরেকজনকে শোনাবেন এটা দরকার নেই। ঠিক আছে, তাকে যদি কারো মানে অ্যাক্টিভিটি আমাদের কাছে সন্দেহ মনে হয় বা আমাদের সম্মান হানি ঘটে এরকম যদি হয় তাকে মেসেজ শুরু করে দেন সরাসরি, অর্থাৎ তার সম্মানও থাকলো আমাদের সম্মানও থাকলো, এইটা আমরা পাবলিক করতে চাচ্ছি। এগুলি একটু সতর্ক থাকবেন, সবাইকে ওইরকম বলে দেবেন যে আপনি যদি কিছু করেন একবার দুইবার আপনার তিনবার, তিনবারের পর আপনার কানেকশন আউট হয়ে যাবে। যে আমরা আপনাকে দেখতে চাচ্ছি কারণ হলো আমরা যে প্রশ্নপত্র করতেছি, আমরা যেগুলি পড়াইছি এগুলির চেয়ে অনেক বেশি আপনারা জানেন। তাহলে আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটার জন্য আপনাদের বসতে আপনাদেরকে 15 মিনিট 20 মিনিট সময় অতিবাহিত করতে হয়। এটা হয়তো যত সময় আপনার লিখতে লাগবে অথবা অন্য কোনো পদ্ধতিতে আমরা এইটা তাদেরকে দিতে পারি কিনা। যে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে নিরুৎসাহ যেটা বলছে যে আমরা 10টায় পরীক্ষা 10টাই নেব, আমরা 10টা 10-এ নেব না। কারণ হলো আমাদের যে নীতি আছে, আমাদের যে রুল আছে, আমরা সেখানেই থাকি। অর্থাৎ 15 মিনিট 20 মিনিট আগে যদি আমরা এই সময়টা ব্যয় করতে পারি এবং তাদেরকে যদি আমরা সেই প্রশ্নগুলি লেখাই দিতে পারি অথবা কেউ লিখে নিতে পারে, অর্থাৎ 5টা বা 6টা প্রশ্ন লিখতে বেশি সময় লাগার কথা না।
আমাদের প্রিন্সিপাল স্যার আপনারা যথেষ্ট পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমগুলি তারা হয়তো খেয়াল করেন না। এই জন্য কঠোরভাবে মানে তাদেরকে রিকোয়েস্ট করবেন, কঠোরভাবে রিকোয়েস্ট করবেন, সেটা হলো যে পরীক্ষার আপনারা 15 থেকে 20 মিনিট আগে যোগদান করেন, এবং আমাদের পরীক্ষার সময় আপনাদের অন্য কোনো এক্সকিউজ আমরা নেব না। কারণ হলো আপনাদেরকে পরীক্ষার মতো দিতে হবে, অর্থাৎ 10টা থেকে যে সময়ের মধ্যে আপনাদের পরীক্ষা, ওই পরীক্ষার টাইমে পরীক্ষা শেষ করব। এরপরে আপনাকে পরীক্ষার খাতা প্রেরণ করার জন্য, হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য আপনাকে যে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে পাঠাইতে হবে। এটুকু আপনার ওই সময়কার ডিউটি শেষ। এখন যদি কেউ বলে স্যার আমার তো এখন কারেন্ট নাই, স্যার আমার তো এখন নেট নাই, এই সমস্ত অজুহাত পরীক্ষার সময় গ্রহণ করা হবে না। যদি কেউ না থাকে, আগের থেকে ব্যাকগুড আপনারা কিনে নেন, আপনারা আগের থেকে সেই ব্যাকআপগুলি তৈরি করে আপনারা পরীক্ষা দেন। কারণ হলো দেখেন, আমরা এই পরীক্ষাগুলি সরাসরি নেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সরাসরি যখন নিতে যাব তখন এই সারা বাংলাদেশ থেকে মানুষগুলি কিন্তু ঢাকা আসতে হবে অথবা খুলনা যেতে হবে। আপনার কিন্তু থাকা খাওয়া আপনার পিছনে কিন্তু 2-3 দিনের 4 দিনের একটা বিরাট একটা বাজেট। সেই বাজেটগুলিও কিন্তু আমরা চিন্তা করে আমরা অনলাইনে নিচ্ছি। এখন যদি আপনারা পরীক্ষার সময় এই বিষয়গুলি যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আপনার নেট লাগবে, আপনার চার্জার লাগবে, আপনার পাওয়ার ব্যাংক লাগবে। এই সমস্ত বিষয়গুলি অন্তপক্ষে পরীক্ষার সময় আপনারা আগে থেকে এই খরচটা বাঁচাই দিচ্ছি, এই খরচটা থেকে আপনারা এগুলি সংগ্রহ করেন। হয়তো আমি জানি অনেক প্রিন্সিপাল স্যার অনেক দানবীর মানুষ, অনেকে হয়তো এই যে মাসিক যে বেতনটা, এটাও কিন্তু উনি অনেকেরটা মাফ করে দিয়েছেন। কারণ কি, এই বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো দোকানে যাই, আমি 1 প্যাকেট চানাচুর কিনলে দোকানদার কি আমাকে ফ্রি দিবে? ফ্রি খাওয়া উচিত নয়। আমাকে মূল্য দিয়ে খাইলে ওটার প্রতি আন্তরিকতা থাকে, ওইটা আমার জন্য পুষ্টিকর হবে। সেজন্য বলছি যে ফ্রি না খাওয়ার চেষ্টা করবেন, এবং এই যে বিদ্যাটা, এই বিদ্যাটা কিন্তু আপনাদের মহাভাগ্য, আপনারা আসলে ভাগ্যবান। আপনাদের হাতের কাছে, আপনাদের বাসায়, আপনাদের চেয়ার টেবিলে, আপনাদের অফিসে পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। যেখানে থাকেন না কেন আপনি কিন্তু ক্লাসটা করার একটা সুযোগ পেয়েছেন। এই যে সুযোগ পেয়েছেন, এই যে সুযোগ করে দিচ্ছেন, এইটার পিছনে যারা কারিগর আছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাইতে হবে। দেখেন, এই অনলাইনের ব্যবস্থাটা প্রিন্সিপাল স্যার, তার সাপোর্ট ছিল, তার ব্যাকআপ ছিল, তার স্টাফ ছিল, এইগুলির জন্য কিন্তু সে তৈরি করছেন। আর একটা জিনিস, আপনারা কিন্তু আস্তে আস্তে মানে একটা ইতিহাস থেকে সরে যাচ্ছেন। প্রিন্সিপাল স্যার কিন্তু বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির ফাউন্ডার, উনি ফাউন্ডার সেক্রেটারি। এই কথাগুলি কিন্তু আপনারা ওনাকে বলেন না, বা উনি প্রচার করেন না, বা আপনারা অন্য কেউ প্রচার করেন না। এটা আমার কাছে মাঝে মাঝে খুব কষ্ট লাগলো যে নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি এটা হাইড করতেছে। উনি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির উনি কিন্তু পরিচালক, উনি কিন্তু মালিক। আপনারা যে এই যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার করতে মানে নামে যে চলতেছেন, এটাও কিন্তু কেসিবালি মালিক। অর্থাৎ যেভাবেই খান না কেন, ঘুরাই ফিরে যেটাই খান না কেন, আমি নিমিত্ত মাত্র, আমি শুধু তাদের আশীর্বাদের জায়গায় আছি। এই সমস্ত কার্যক্রম ডক্টর প্রিন্সিপালই করেন। অতএব ওনার যে এই যে পরিশ্রমগুলি, এগুলির পিছনে যারা কাজ করে, যারা কারিগর আছেন, যারা এই যে ক্লাস নেয়া, এই প্যানেল খোলা, এই সময়গুলি দেয়া, এই সমস্ত বিষয়গুলির প্রতি কত টাকা খরচ করলে, এইটা টাকা থাকলেই মানুষ এটা করতে পারে না। প্রিন্সিপাল উনি মহাগুরু হয়েছেন, উনি শিখছেন, কিন্তু
ওনার পক্ষ করা সম্ভব না। ওনার যদি এই স্টাফগুলি না থাকতো, ওনার যদি এই সাপোর্টগুলি না থাকতো, তাহলে অনলাইনের এই যে সেবাটা, এইটা কিন্তু সম্ভব ছিল না। এটা কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখে প্রিন্সিপাল এই অনলাইনের ব্যবস্থাটা করেছেন, যে কারণের জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই যে যারা আপনারা শিখতেছেন, এই যে সুবিধাটা হয়েছে, হয়তো সরাসরি ক্লাসের ক্ষেত্রে আপনাদের এই পার্সেন্টেজ কিন্তু খুব নগণ্য হইতো, হয়তো 5 জন কি 10 জন ম্যাক্সিমাম। কারণ হলো আমরা যখন শিখেছি তখন দেখা গেছে যে ওই দিনাজপুর থেকে, ওই চট্টগ্রাম থেকে তারা এই প্রতি শুক্রবার এসে ক্লাসটা করেছে। আর আপনাদেরকে দৌড় গোড়ায়, আপনাদের কোথাও যাইতে হচ্ছে না, আপনাদের গাড়ি ভাড়া লাগতেছে না, আপনাদের নেট খরচ হচ্ছে, মোবাইল খরচ হচ্ছে। এইগুলি যদি ব্যাকআপ দিয়ে রাখেন, তাহলে আপনাদের মতো সৌভাগ্যবান, যেটা বলছি, আপনারা সত্যিকারের সৌভাগ্যবান। আপনারা এই যুগে, ডিজিটাল যুগে, ডিজিটাল আপনাদের আশীর্বাদ, যে কারণের জন্য আপনারা চতুর্দিকে আপনারা সেই সুবিধাগুলি পেয়েছেন। আমি সর্বশেষ বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার কথাগুলি আপনাদের কাছে যদি কষ্ট করে হয় ক্ষমা করবেন। আমি মনে করি যে এগুলি আপনাদের কথাই বলছি, আমার নিজের কোনো কথা না। আপনারা যদি এই প্রতিষ্ঠানকে সম্মানিত করতে চান, সম্মান রাখতে চান, কেবলমাত্র আপনাদের হাতেই আছে। আপনারা যদি সেই নিয়ম কানুনগুলি পালন করেন এবং বিশ্ববাসীর কাছে এই প্রতিষ্ঠানের সম্মান সুগন্ধের মতো ছড়াইয়া যাক, বিভিন্ন দেশ থেকে যে প্রশংসা আসুক, এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। আপনারা গুরুজনকে, প্রিন্সিপাল স্যারকে, যারা শিক্ষক আছে তাদেরকে আপনারা সেই সম্মানের আসনে রাখুন। আগামীতে আপনারা গুরুজন হবেন, আপনারা এই প্রতিষ্ঠানের শিক্ষক হবেন। অতএব এই প্রতিষ্ঠানের সম্মান আপনাদের এই দায়িত্ব, আপনারা সেভাবে ধরে রাখুন। আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের জ্যোতিষ পেশা দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক প্রিন্সিপাল স্যার। ধন্যবাদ সবাইকে। এবার নীরজ স্যার, এই মানে জয়ন্ত স্যার কথা বলুন। জয়ন্ত স্যার, জয়ন্ত কুমার দেব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছে স্যার। আচ্ছা, বাংলাদেশ জয়ন্ত কুমার, ন্যাশনাল, স্যার আপনার এটা মিউট করতে হবে স্যার, আপনার এখানে ইকো হয় স্যার। হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানিত অধ্যক্ষ ডক্টর বখতিয়ার স্যার, আমার শিক্ষাগুরু, আজকের এই অনুষ্ঠানের আয়োজক উনি, যেহেতু উনি এই ওনার প্রতিষ্ঠানে পরীক্ষাটা হচ্ছে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারে। তো এরকম শিক্ষার পরীক্ষার পূর্ববর্তী সময় এরকম একটা আয়োজন করার জন্য স্যারকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় শিক্ষক অ্যাডভোকেট গোবিন্দলাল মন্ডল। আমি ওনাকে সসম্মানে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ আর কোন শিক্ষক হয়তো নাই, তবে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মানীয় সভাপতি স্বপন কুমার চক্রবর্তী স্যার এবং অধ্যক্ষ ডক্টর কেশিপাল স্যার, আমার শিক্ষাগুরু, আমার গুরুদেব, এবং আমার সহকর্মী নীতিশকান্তি রয় স্যার এবং কৃতদাস স্যার সহ যারা এখানে আমাদের শিক্ষার্থী যারা আছেন, তাদের সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আপনারা যারা জ্যোতিষ আছেন, অলরেডি আপনারা জ্যোতিষ হয়ে গেছেন, এখন শুধু আপনাদের হচ্ছে একাডেমিক সার্টিফিকেটটা প্রয়োজন, যেটা আপনারা পরীক্ষার পরে আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা আপনাদেরকে যে শিক্ষা দিয়েছি। তো আজকের এই আয়োজনে আমরা হচ্ছে দিক নির্দেশনা আপনারা যেমন পাবেন, আমরা হচ্ছে পাবো। ইতিমধ্যে আমরা আমাদের দিক নির্দেশনা পেয়ে গেছি। স্যার আমাদেরকে বলেছেন যে পরীক্ষা চলাকালীন সময়ে আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষক আছি, আমরা আপনাদের হচ্ছে পর্যবেক্ষণে রাখবো। ঠিক আছে, যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করবো। সহযোগিতা বলতে কোনো ধরনের প্রশ্নের সমাধানের সহযোগিতা না, তবে এর বাইরে যদি কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেটা করব। আর আপনারা সবসময় সতর্ক থাকবেন।
আমরা ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতিমূলক যে ক্লাস গেছে সেখানে আমরা বলেছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে ভিডিওটা এইভাবে সেটিং করবেন যেন আপনাদেরকেও দেখা যাচ্ছে এবং আপনাদের হাত এবং যে খাতায় লিখছেন সেটা অনেকটাই দেখা যায়, অর্থাৎ আপনারা যে লিখতেছেন সেটা যেন দেখা যায়। এই পর্যায়ে আপনারা খাতাটাকে রাখার চেষ্টা করবেন। আর আমাদের সম্মানীয় ডক্টর বখতিয়ার স্যার আমাদের আপনাদেরকে বলে দিয়েছেন যে শুধুমাত্র প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য হয়তো 2 মিনিটের জন্য ভিডিও অফ রাখা যাবে, আর অন্য কোনো কারণে আপনার ভিডিও অফ রাখা যাবে না। তো আপনারা সবসময় এই জিনিসটা মনে রাখবেন। আর আমাদের নীরজ কান্তি রয় স্যার যেটা বলেছেন যে 15 মিনিট আগে ক্লাসে আপনার এন্ট্রি নিতে হবে, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে 15 মিনিট আগে আপনারা ক্লাসে এন্ট্রি নেবেন। আর আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন যে পরীক্ষার শেষে আপনাদেরকে হচ্ছে তৎক্ষণাৎ, ঠিক আছে, এটা আমি যখন পরীক্ষা দিয়েছি, আমি নীরজ স্যার আমরা যখন পরীক্ষা দিয়েছি বা গত যে আরো 2টা ব্যাচ 3টা ব্যাচ পরীক্ষা দিয়েছি, সবাই কিন্তু ভিডিও অন রেখে আমরা একই মোবাইল দ্বারা আমরা কিন্তু আপনার হচ্ছে এই খাতা স্ন্যাপ দিয়ে তারপর আপনারা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। এটা সম্ভব। আপনারা হচ্ছে নিজে দ্বারা ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনার ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে আপনার ভিডিও চালু অবস্থায় কিভাবে আপনার হচ্ছে একটা জিনিস স্ন্যাপ দিয়ে সেটা পাঠানো যায়, ফটো তুলে পাঠানো যায়, এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য, তাহলে যত সময় ঝামেলা হবে না। আর অবশ্যই ইন্টারনেটের ব্যাকআপ তো আপনারা রাখবেনই। আর আমরা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে উম, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় অধ্যক্ষ স্যার, মানে উনি আমাদের প্রতিষ্ঠানের যেমন অধ্যক্ষ তেমনি আমারও শিক্ষাগুরু, কাজে হচ্ছে উনি আমাদেরকে যখন যেভাবে চাইবেন, আহ, আমি নীরজ স্যারের সাথে ক্লিয়ার করেছেন, আমিও সেটা ক্লিয়ার করছি, যখন যেভাবে চাইবেন স্যার যখন যে আদেশ করবেন আমরা সেটা পালন করতে আহ, সচেষ্ট থাকবো। আর একটা বিষয়, যদিও কথা বলাটা ঠিক হবে কিনা তারপরে বলছি, অ্যাডভোকেট গোবিন্দলাল স্যার তিনি আমাদেরকে নিয়ে ভেবেছেন, তিনি বলেছেন যে আমরা যারা শিক্ষক আছি আমাদের যেন আহ, সম্মানীয় সম্মানিত করা হয় বা বেতন টেতনের ব্যাপারে একটা বলেছেন। তো আমি এই ব্যাপারে একটা কথা বলবো, ডক্টর কেসিবাল স্যারের শিষ্য হিসেবে আমি স্যার আমার সর্বদিক দিয়ে অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি। তো স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে বিদ্যা বেচে আমি কেসিবাল খাবো না, আমি ডক্টর কেসিবাল কখনো বিদ্যা বেচে খাবো না। তো আমার গুরু যদি বিদ্যা বেচে না খায় তা আমি কি করে বিদ্যা বেচে খাবো? তো আমিও আমার গুরুর সেই পথ অনুসরণ করতে চাই। আমিও সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আপনার হচ্ছে এই আপনাদের সংস্পর্শে থাকবো ততদিন বিদ্যা বিক্রি করে খাবো না। তো এই বিদ্যা করব, ফিস যেটা আছে সেটা একাডেমিক উন্নয়নে, সেই ফিস যখন যতদিন ডক্টর কেসিবল স্যার আছেন আমি ওনার পাশে আছি, এবং এই যে ফিসটি আমরা পাবো সেটা আমাদের একাডেমিক উন্নয়নে ব্যয় হবে। মানে বিদ্যার বিনিময়ে, বিদ্যা দানের বিনিময়ে কোনো ধরনের আহ, আর্থিক মানে নেব, সাপোর্ট নেব, এই মানসিকতা রাখি না। আমি এই ব্যাপারে ডক্টর কেসিবল স্যারের অনুসরণ করি সবসময়, এবং ডক্টর বখতিয়ার স্যারেরও অনুসরণ করি, কারণ উনিও আহ, আহ, ব্যক্তিগতভাবে যখন যেখানেই দেখা হয় তখনই কিন্তু শিক্ষা প্রদান করেন। আর গ্রেডের যতটুকু আপনাদেরকে আমি দিয়েছি এক্সট্রা হিসেবে আমাদের এখানে, এটা সম্পূর্ণরূপেই ডক্টর বখতিয়ার নুরুল ইসলাম স্যারের কৃতিত্ব। মানে উনি আমাকে সেইভাবে গড়ে তুলেছেন এই গ্রিডের উপরে। তো এটা সম্পূর্ণ ওনার কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নাই যেটুকু আপনাদেরকে দিয়েছি আর কি। তো আশা করব ভবিষ্যতে আপনারা হচ্ছে লুসোগ্রিডের উপরে বা আমাদের যে বৈদিক অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমোলজি, সেই সবগুলো শাখা দিয়ে আপনারা খুব ভালো করবেন, উত্তরোত্তর আপনাদের মঙ্গল কামনা করছি। এবং আপনারা হচ্ছে আমাদের গুরুজি ডক্টর কেসিপাল স্যার এবং আমার গুরু ডক্টর বখতিয়ার স্যার, আপনার দুজনেরই আপনার বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র দুজনই। তো দুজনেরই আপনারা সম্মান বৃদ্ধি করার নিমিত্তে আপনারা হচ্ছে আপনাদের পদক্ষেপ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাই। ফিরোজ এরপরে স্যার, বক্তব্য রাখবেন মিথুন রায় কি স্যার। আমাদের পরীক্ষার্থী? মিথুন রায়, গোপালগঞ্জ। না স্যার, শিক্ষার্থী পরীক্ষার্থী না।
আচ্ছা, আমাদের তীতু দাস কি যোগদান করছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ টিটু স্যার, দাস আসি স্যার, যোগদান করছিলেন। আসি না, স্যার। তীতু দাসকে আমি আসলে ওই সময় করতে পারি নাই। তীতু দাস যোগদান করছে, আমি দেখি নাই সবাই। হ্যাঁ স্যার, আসি স্যার, আসি স্যার। আচ্ছা, তীতু দাস তাহলে ভালো। আচ্ছা, তাইলে তো থাকবেন, এই তো পরীক্ষার সময়। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আপনার আশীর্বাদ আচ্ছা, স্যার। পরীক্ষার আর সময় ছাত্র থাকবেন। স্যার হ্যাঁ। পরীক্ষার্থী, উচ্চতর বিভাগের পরীক্ষার্থী স্যার, থাকবেন তো না, অবশ্যই। পরীক্ষা তো উচ্চতরে। ঋতু জি দাস। স্যার। হ্যাঁ স্যার, আমি উচ্চতর বেসের পরীক্ষার্থী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আপনি ফার্স্ট ব্যাচে পরীক্ষা দেন নাই? দিছে স্যার, উনি দিছে স্যার, উনি বিএনএস ঋতু থেকে তো দাস। পরীক্ষা দিছে স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, আপনার এখানে তো দিলাম স্যার, 2 বছর আগে তো দিছে আপনার স্যার। কাছে পরীক্ষা দিলাম। না না, বলছি সেটা তো ডিপ্লোমা দিছেন, মানে উচ্চ হায়ার ডিপ্লোমার পরীক্ষা দেন নাই? না না, স্যার। ও, তাইলে হায়ার ডিপ্লোমার পরীক্ষা এটা হলো সেকেন্ড ব্যাচ। তাহলে হ্যাঁ ফার্স্ট স্যার। ব্যাচে আপনি যোগদান করেন নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, দেন, আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকেন। নমস্কার তাইলে স্যার। আপনি কি মানে যখন আমাদের স্যার আমার 1 মিনিটের একটা কথা ছিল। আপনি বলেন, আমি শেষ করি আপনাকে। বলছি, তীতু দাস তো ডিপ্লোমার যখন পরীক্ষা হবে তখন তো সে ডিউটিতে থাকতে পারবে। সেটা আপনি আহ, বিবেচনা করবেন, আপনার দায়িত্ব, এটা তো আমার না। আচ্ছা, তীতু দাসের যদি ওই সময় অফিস না থাকে তাহলে আপনি থাকবেন। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। জি, জি, ভালো থাকেন। স্যার, একবার বলেন স্যার, প্রিন্সিপাল স্যার। আমার একটা আবেদন সকল বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি আবেদনটি ব্যক্ত করতে চাই। বলেন। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যার এবং আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল মহোদয় দুজন উপস্থিত আছেন। আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য উনি নেই। তাছাড়া যে স্যাররা রয়েছেন নিয়োগকৃত স্যাররা ওনারাও নেই। তো সকল স্যারদের বলতে চাই যে আমরা বছরে শুধু এই একদিন পাবো বা পরীক্ষার সময় পাবো, 2 দিন পাবো, এইটা আশা আমি আর করতে চাই না। এরপরে আমি গুড, ভেরি প্রার্থনা গুড। করব যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শ্রদ্ধেয় স্যাররা মাসে অন্তত একবার হলেও আমার যে সকল শিক্ষার্থীরা থাকবে, এর পরবর্তীতে আমাদের 2টি কোর্স, একই সঙ্গে 3টি কোর্স চালু হবে এই জুলাই থেকে। তো যখন 3টি কোর্স চলবে তখন এর ভিতর যে কোনো কোর্সে আপনাদের সময় অনুযায়ী সুযোগ দিয়ে কুশল বিনিময়, অন্তত একটু আন্তরিকতা, যে আমি বড় মুখ করে বলি যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির আন্ডারে আপনারা পরীক্ষা দেবেন, সেখান থেকে স্বীকৃতি পাবেন, এটা গভর্নমেন্ট স্বীকৃত একটি প্রতিষ্ঠান। তো সেখানের স্যারের নাম শুধু আমার শিক্ষার্থীরা শোনেন স্যারদের, কিন্তু স্যারদের চেনেন না। তাহলে এই না চিনলে গুরু ভক্তি যে কিভাবে আসবে, এই ব্যাপারে আমার একটু আবেদন থাকছে যে আমরা যেন এইভাবে মাসে অন্তত একদিন ক্লাসের ভিতর যে আসলেন, হয়তো আপনাদের জ্ঞানগর্ভ শিক্ষা আমাদের 15 মিনিটের জন্য দিলেও আমরা ধন্য হব। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। এবং সেই সাথে আরো একটা দাবি এই সঙ্গে রয়েছে, যেহেতু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ইতিমধ্যে আমাদের প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে প্রেসিডেন্ট স্যার ঘোষণা করেছেই। তো প্রেসিডেন্ট স্যার তো থাকেন সর্বদা, উনি থাকবেনও। তো আমরা চাই দুই প্রেসিডেন্ট আমার দুই পাশে থাকবে, আর হচ্ছে এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সকল শিক্ষকরা আমার সামনে পিছে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। জি, স্যার, আমি একটু কথা বলতে চাই, বিএনএস এর বলেন, প্রেসিডেন্টের অনুমতি পেলে একটু কথা বলতে চাই। বলেন, 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 সকলদা বলেন। হ্যাঁ স্যার, আমি প্রথমে আপনার কাছ থেকে একটু নিবেদন করব যে পরীক্ষা তো প্রশ্ন আপনি যেভাবে করবেন এটা আমরা মেনে নেব, এবং আমরা অতীতে পরীক্ষা দিয়েছি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমাদেরকে